ওকে, আমরা আজকে যেটা নতুন করে আবার আলোচনা শুরু করব সেটা হচ্ছে আমরা অ্যাডস ম্যানেজারের সম্পর্কে আবার আহ, যেটা ক্লাস হয়েছে হয়েছে আবার জনি ভাই এখানে এসে নেবে। সো আমরা গত ক্লাসে একটা অলরেডি মেবি ট্রাফিক নিয়ে একটা ক্যাম্পেইন হয়েছে মেবি। সো আমরা আবার নতুন করে আসি তাহলে এখানে অ্যাড অবজেক্টিভ। এই এখানে মনে করেন যে এখানে আমরা বাইং টাইপ দুই প্রকার দেখতে পাচ্ছি, একটা আছে অকশন আর একটা হচ্ছে রিজার্ভেশন। এখন অকশনটা হচ্ছে অ্যাকর্ডিং টু ফেসবুকের অ্যালগোরিদম, আর রিজার্ভেশনটা হচ্ছে রিজার্ভেশনে মাত্র এখানে আপনারা দুইটা অবজেক্টিভ দেখতে পাচ্ছেন, যেটা আমরা একটু আগে বললাম। আমরা যদি প্রথম আলোতে যাই, প্রথম আলোর রিজার্ভেশনটা হচ্ছে রিজার্ভ করা, হ্যাঁ, যে রিজার্ভ করে রাখা। আমার ওই জায়গাটা আমরা কি করি, রিজার্ভ করে নেই। আর এই রিজার্ভেশনের মূল কেপিআইটা হচ্ছে আমাদের, যে আমরা আমাদের ওই আহ, আসলে এই রিজার্ভেশনটা হচ্ছে কি আহ, ন- যারা বড় বড় কোম্পানিগুলা, এই রিজার্ভেশন বড় বড় কোম্পানি ছাড়া এগুলা কেউ মনে করেন যে ইয়া করে না, দেখায় না। হুম, যেমন লাক্স, মখমলে উজ্জ্বল। এখন মনে করেন যে ওই লাক্স ওরা কি, ওরা একটা নতুন প্রোডাক্ট বা নতুন সাবান নিয়ে আসছে, ওরা বারবার কি করে যে আমাদের সামনে ওরা আমাদের ওই অ্যাডটাকে বারবার আমাদেরকে দেখিয়ে তাদের যে মনে করেন যে লাক্স মখমলে উজ্জ্বলতা ওইটাকে আমাদের মনে তারা গেঁথে দিবে এবং আমাদের মনে মুখস্থ করিয়ে দেবে সেটা আমাদেরকে দেখিয়ে দেখিয়ে। সো এটা, এই রিজার্ভেশনটা বড় বড় কোম্পানিরা ছাড়া এটা কেউ দেখায় না। যেমন সাপোজ মনে করেন এই এই জায়গায় আহ, প্রথম আলোর ক্ষেত্রে যদি ধরি, যেমন এটা একটা অ্যাড আসছে এখানে, আহ, যেমন এটা সাপোজ ধরে নেন এটা একটা ফেসবুক দ্বারা বিজ্ঞাপন, হ্যাঁ, এখানে লেখা থাকবে ফেসবুক দ্বারা, যদি এটা প্রথম আলো থ্রু থেকে আসছে। প্রথম আলোতেও এই যে অ্যাড দিচ্ছে, প্রথম আলোকে এরা টাকা দিতে হচ্ছে, কারণ যদি গুগল অ্যাডস যখন শিখাবে তখন এটা শিখবেন যে প্রথম আলোতে কিভাবে অ্যাড দেওয়া যায়। তো ওইদিকে আমরা না যাই। এখন সাপোজ এই ব্রাক ব্যাংক, সাপোজ ধরি যে ব্রাক ব্যাংক কি করছে, ওরা এই জায়গাটুকু বা এই যে নিচে আসে একটু, হ্যাঁ, আর একটু, এটা কিসের আসে না কেউ, এটা তো দেখলাম মনে হয় শাহ সিমেন্টের না, একটু আগে। আচ্ছা বাংলাদেশে যাই। 30 লাখ ডলার, আমার 1 লাখ ডলার দিলে আমি তো উড়ে উড়ে বেড়াইতাম এখন। সাপোজ, ও কিরে ভাই, কিছু দেখতে পাচ্ছি না আমি। অ্যাড ফ্যাড, এটা কি আসে না, বিনোদন, এই যে এখানে একটা এটা আসছে, হ্যাঁ। বলে এখন সাপোজ ওরা কি করছে, আহ ফেসবুকে এই যে রিজার্ভেশনটা দিছে, ওদের মেইন কেপিআইটা হচ্ছে ওদের প্রোডাক্ট সম্পর্কে ওরা মানুষের কাছে রিচ করা। ওদের এখানে সেলস এর কোনো টার্গেট থাকে না যে আমাদের এই প্রোডাক্টটা আমাদেরকে কি করতে হবে, সেলস করতে হবে। ওরা কি করে, মনে করেন যে, তবে রিজার্ভেশনে ইয়া চালাতে হয়, রিজার্ভেশনে ডেইলি কোনো বাজেট হয় না। রিজার্ভেশন যখন করবেন, এই রিজার্ভেশনে আবার ডেইলি বাজেট করতে পারবেন না আপনারা, ঠিক আছে। অ্যাড ক্যাটাগরি, আচ্ছা, এখানে যদি আমরা আসি এই জায়গাটাতে রিজার্ভেশনের ক্ষেত্রে বাজেটিংটা কই রে বাবা, শিডিউল ইয়োর ডেইলি স্পেন্ডিং লিমিট এত, আচ্ছা। আমার এখানে দিচ্ছে না, আচ্ছা। ও এখানে আমাকে নোটিশ করে দিছিল, হ্যাঁ। তাহলে এই ক্ষেত্রে আপনাদের ওদের একটা ইয়া হয় যে সাপোজ আমি এই যে বাজেটটা এখানে দিছে, বাজেট হচ্ছে কত আমার, ও অটোমেটিক্যালি নিয়ে এটা মেবি একটু আধটু চেঞ্জ করা যায়, যে আমি এখানে 1,000 ডলার দেব আগামী, সরি 1,000 না, আমি 10,000 ডলার দেব আগামী 6 মাসের জন্য, হ্যাঁ।
এটা বড় বড় কোম্পানির ক্ষেত্রে, এটা ওই ছোটখাটো না। আমি কি করব, বড় বড় কোম্পানিরা এটা কাজ করে যে সে বাজেট দিল এখানে $10,000 আগামী 1 মাসের, সরি 6 মাসের, 6 মাসের জন্য 10,000 ডলার দিল। এবং সে কি করছে এখানে রিচ, দেখেন রিচ করবে এত মানুষের কাছে, এবং তার অডিয়েন্স সাইজ এখানে এত মিলিয়ন, বুঝতে পারছেন? এবং সিপিএম কস্ট, এটা 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 নিয়ে অনেক আলোচনা আছে, এত দূরে আমরা না যাই। তাহলে ও কি করবে, এই যে একটা বাজেট আসলো, এই বাজেটের 10,000 ডলারে ও কি করবে, এতগুলা মানুষের কাছে বা এত অডিয়েন্সের কাছে ইয়া করবে, ইমপ্রেশন, এতগুলা ইমপ্রেশন দেবে, এবং এতগুলা সে রিচ করাবে। বুঝতে পারছেন? এটা আপনাদের ওই 1 মাসের বা ডেলি হয় না। সো এটা আমরা বুঝলাম। তাহলে আমাদের যদি আমরা রিজার্ভেশনটা করি সেক্ষেত্রে ওইটা হচ্ছে আপনার লেন্দি প্রসেস, ওইটা একটা ওয়ান টাইম একটা বাজেট দিয়ে তারপরে এই কাজটা করতে হয়। সো এটা বড় বড় কোম্পানি ছাড়া এটা করে না। আমরা ওই দিক না যাই। সো আমরা জাস্ট ওইটা ধারণাটা নিলাম, হ্যাঁ, ওইটা ধারণাটা নিলাম। অ্যাড সেট ক্যাম্পেইন, ওকে। তাহলে আমাদের অকশন এবং রিজার্ভেশন এই দুইটা গেল। যে এখন অকশনটা হচ্ছে আমাদের অ্যাকর্ডিং টু ফেসবুকের অ্যালগোরিদম, এবং আমরা যে ফেসবুকে যে অ্যাডসটা দিচ্ছি, এই অ্যাডসটা দিচ্ছি মূলত তিনটা জিনিসের উপর ভিত্তি করে। একটা কি, তার ডেমোগ্রাফিক, তার বিহেভিয়ার, তার ইন্টারেস্টের উপর। সো এই তিনটা জিনিসের উপর ভিত্তি করে আমাদের এই ফেসবুকের যে অ্যাডসটা আমরা রান করি, এই তিনটা মূলত এই তিনটা বিষয়ের উপরেই। তো এখানে ক্যাম্পেইন নাম, বাইং ট্যাবটা আমরা দেখলাম। ক্যাম্পেইন অবজেক্টিভ আমরা কি দিলাম, ট্রাফিক, হ্যাঁ। ট্রাফিক দিয়ে যদি আমরা নিচে আরো দেখি, ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট, আপনি চাইলে এখানে লিমিট দিয়ে দিতে পারেন যে একটা আহ, আহ, কি বলে, সে যতই কাটুক, এখানে আপনি যদি মনে করেন যে $100 একটা লিমিট দিয়ে দেন, সে যত কিছু যা করুক, বাট এই 100 বা এই 1,000 এর উপরে সে কাটতে পারবে না এখানে। so, আমরা ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট লিমিট দিলাম না। এখন এই জায়গাটাতে আসি, অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট। কখন আমরা অ্যাডভান্টেজ বাজেট ক্যাম্পেইন চালু করব, আবার কখন বন্ধ রাখবো, দেখেন। যখন আমরা অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট অর্থাৎ এসিবি, এটা আগে ছিল সিবিও, ক্যাম্পেইন ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, সিবিও, আর এখন এটার নাম হচ্ছে এসিবি। তাহলে এখন আমরা কখন এই এসিবি দিব, আর কখন আমরা আহ, কি বলে, কখন অন করব, কখন অফ অফ রাখবো। যদি আপনার আহ, আচ্ছা, আমি একটা আমাদের ওয়েবসাইটে আসি, চলে আসি। ওকে, আমরা চলে আসলাম একটা ওয়েবসাইটে আমাদের, যেটা আমরা করে রাখছি, যেটা দিয়ে আমরা অলরেডি যে গুগল ট্যাগ ম্যানেজারের কি করছি বলেন তো, সব ট্যাগ গুলা ফায়ার করছি না, সেই এক গত বুধবারে। হা হা, নেটের প্রবলেম, নেট প্রবলেম, নেট প্রবলেম। আজকে সারাদিন নেট ছিল না, আবার এই যে আবার এখন শুরু করছে রে, কি একটা জ্বালা। এখান থেকে আসি তো, ভিজিট করি ওয়েবসাইটটা, দেখি। ভিজিট সাইট, একই কাহিনী, একই কাহিনী। মেবি এই ব্রাউজারটা আমার স্লো করতেছে। আমি যদি এই ব্রাউজারে আসি, সব জায়গায় স্লো করতেছে, নাকি ওয়েবসাইটের কোনো সমস্যা হয়েছে? আচ্ছা, যাই হোক, যাই হোক, ওকে, আমরা আসি। তাহলে অ্যাডভান্টেজ বাজেট, অ্যাডভান অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট আমরা কখন চালু করব? যদি আমাদের, মানে আমরা অ্যাড সেট আমরা কি করব, একই রাখবো।
আমাদের অ্যাডসেটটা যদি মনে করেন যে অ্যাডসেট যদি আমরা বিভিন্ন বিভিন্ন হয়, বাট আমাদের অডিয়েন্স যদি এক হয়, বাট আমরা বিভিন্ন অ্যাডসেট তৈরি করছি, হ্যাঁ, আমরা বুঝেন যে আমরা আমাদের অডিয়েন্স এক, হ্যাঁ, আমরা একটা মনে করেন যে এক জায়গায় দেখাচ্ছি হচ্ছে আহ, জুতার অ্যাড, আরেকটাতে মনে করেন যে সাপোজ একটাতে আচ্ছা একটাতে হচ্ছে ক্যাটস, হ্যাঁ, একটাতে হচ্ছে ক্যাটস, একটাতে হচ্ছে শু। এখন বাট আমি কি করছি, একটা অ্যাড সেটে দিছি শু, আরেকটাতে ক্যাটস। এখন এই দুইটার মধ্যে আহ, আর টার্গেট করছি কি আমার অডিয়েন্স, একটাই অডিয়েন্স। হ্যাঁ, যদি আপনাদের অডিয়েন্স একই হয় বা বাট আপনি একাধিক অ্যাডসেট তৈরি করতে চাচ্ছেন, সেক্ষেত্রে এই অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেটটা দেবেন না। অ্যাডভান্টেজ বাজেটটা কখন দেবেন, যদি আপনার অডিয়েন্স ভিন্ন ভিন্ন হয়। যে আমি ক্যাটসের জন্য পুরা একটা আলাদা অডিয়েন্স ক্রিয়েট করছি, এবং শুয়ের জন্য আলাদা একটা অডিয়েন্স ক্রিয়েট করছি। যখন আপনার অডিয়েন্স ডিফারেন্ট হবে, তখন আপনারা এই অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেটটা আপনি অন করবেন। যখন এই জায়গাটাতে আপনারা অন করবেন, তখন সেক্ষেত্রে কি হবে, আহ, এই জায়গাটা যদি অন করেন, তখন যে বাজেটটা চলে যাবে বা আপনার যে ক্যাম্পেইন বাজেটটা, এটা ক্যাম্পেইনের আন্ডারে চলে যাবে। আর যদি এটাকে অফ রাখেন, তাহলে দেখেন খেলাটা, এই যে অ্যাড সেটে আসবেন, অ্যাড সেটে আসলে আহ, এই জায়গাটাতে আপনার বাজেটটা আসবে। তখন এই যে বাজেটটা, অ্যাড সেটে বাজেট আসবে। যদি ক্যাম্প অফ অ্যাডভান্টেজ বা ক্যাম্পেইনটা যদি আমরা আমরা এইখানে যদি এই জায়গাটাতে যদি আমরা এটাকে যদি অন করি, দেখেন তখন অ্যাড সেটে বাজেটটা ছিল, এখন অ্যাড সেটে আর বাজেট পাবেন না এখানে। হাজার ইয়া করলেও এই এই জায়গাটাতে আপনারা আর খুঁজে পাবেন না। বুঝতে পারছেন? তাহলে বাজেটটা যদি অ্যাড ডিফারেন্ট অ্যাডস, আপনার অ্যাড সেট এবং ডিফারেন্ট অডিয়েন্স হয়, সেক্ষেত্রে আপনি কি করবেন, এই অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেটটা ইয়ে করবেন, অন করবেন। যদি আমার এখানে মেবি আছে কিনা জানি না। আচ্ছা, আছে এখানে, এই যে দেখেন। তাহলে উইদাউট ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন এবং ক্যাম্পেইন বাজেট, এটা এটা আগের ইয়াটা, পিকচারটা যখন আমরা করছিলাম, হ্যাঁ, আগে যখন আমরা করছিলাম, ওকে। তো এখন দেখেন, যদি উইদাউট ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশনের ক্ষেত্রে যখন উইদাউট ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন মানে হচ্ছে আমি আমার বাজেটটা দিচ্ছি কোথায়, অ্যাড সেটে, সরি এখানে আমার অন আছে, আমি এটাকে অফ করে দিই। তার মানে আমি কি করছি, এই প্রতিটা অ্যাডসেট, এখানে আমার তো আরো অ্যাডসেট থাকতে পারে, তাই না? এখানে তো আরো মনে করেন যে আমার অ্যাডসেট থাকতে পারে কিনা, এই যে আবার আরেকটা আমি অ্যাডসেট করে ফেললাম, এখানে তো আমার একাধিক অ্যাডসেট থাকতে পারে। সো আমরা এইখানে দেখি উদাহরণ, তখন কি করছে ও, যখন মানে এসিবিটা অফ করছে, তখন আবার অ্যাডসেট করছে। এই যে মনে করেন যে এই একটা প্রোডাক্ট, ও কি করছে, এই যে অ্যাডসেট লেভেলে গিয়ে তিনটা অ্যাডসেট করছে, তিনটার জন্য $10 করে বাজেট দিছে। এখান থেকে ওর সেল আসছে কয়টা, 10টা, ওর কনভার্সন হচ্ছে 10টা। এটা বুঝতে পারছেন? বাট যখন ও কি করছে, বাট ওর অডিয়েন্স কিন্তু একটাই। যখন ও ক্যাম্পেইনটা, এই পুরা উইথ ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন বা এসিবিতে যখন আবার ও, কে রে ভাই দাগাদাগি করে, আব্দুল কি জানি, এর নাম কি জানি, দেখলাম। আসাদুল খান। হ্যাঁ, আসাদুল খান। আশাদুল খান না, হাইজ করে দিই, হ্যাঁ, একটু, কি বললেন নামটা? সাদুল খান, আসাদুল আসাদুল খান। এস, হচ্ছে আসাদুল। আসাদুল খান। ওরে সাইজ করে দিই একটু। আমার এখানে মাতলামি করতে আসলে
আমি ওকে, কারণটা হচ্ছে কি দেখেন, যখন আপনারা উইদাউট এসিবিতে দেবেন এবং বাস আপনি অ্যাডসেট আপনি তিনটা করছেন, ও তখন কি করবে, ওর মধ্যে একটা অকশন প্রসেস যে কাজ করবে। আমরা যে এই জায়গায় বিডিংটা, আমরা অকশন প্রসেসটা আমরা যে বিডিংটা দিয়ে আসছি ওখানে, এই যে বিডিং টাইপটা যে আমরা অকশনটা দিয়ে আসছি, এর মধ্যে এর তিনটা অ্যাডসেটের মধ্যে একটা অকশন শুরু হয়ে যাবে। এরা তখন মারামারি শুরু করে দেবে। হ্যাঁ, যে কার অ্যাড আগে দেখাবে, কার অ্যাড পরে দেখাবে, কার অ্যাড আগে দেখাবে, এদের মধ্যে একটা মারামারি শুরু হয়ে যায়, যার কারণে অ্যাড পারফরমেন্সটা পুরাটাই খারাপ হয়ে যায়। যখন আপনি এসিবি দেবেন তখন হবে কি, যে আপনার অ্যাডসেট তিনটা আছে, বাট আপনি এই অ্যাডসেট তিনটা অ্যাডসেটের উপরে আপনি $30 দিছেন, বাট ও কি করছে, এই তিনটা অ্যাডসেটের মধ্যে যে অ্যাডসেটটাতে বেশি পারফরমেন্স করবে, ও তখন ওই, এই যে মনে করেন যে এইখানে 2 নাম্বার ক্যাম্প অ্যাডসেটটাতে ও $18 কাটছে, এটাতে $5, এটাতে $7, বাট এখানে দেখেন দুইটাতে কি করছে ও, এখানে 10, এটাতে এই জায়গাটা দেখলে তিনটাতে তিন, 3×10 $30 কাটছে। হ্যাঁ, $10 করে কাটছে, এখানে $10 সেলস আনছে, মনে করেন যে এখানে নিয়ে আসছে, মনে করেন যে সাপোজ দুইটা, এখানে পাঁচটা, এখানে তিনটা, 3, 5 আর 3, 5, এখানে 2 আর 5 7 আর 3 10। বাট এইখানে দেখেন, এইখানে কি করছে ও, এখানে দুইটা নিয়ে আসছে, এখানে তিনটা নিয়ে আসছে, 3 2 5টা, আবার এইখানে 10টা নিয়ে চলে আসছে। কারণ কি, এই যে এই অ্যাড সেটটার পারফরমেন্স একটু ভালো করছে, ও তখন কি করছে, ওই অ্যাড অ্যাড সেটের আন্ডারে খরচও করছে বেশি এবং সেলসও নিয়ে এসে দিছে বেশি। ক্লিয়ার? হ্যালো? তাহলে কখন এসিবি দিব আর কখন দিব না, এটা কি আপনার ক্লিয়ার? ভাইয়া একটু আবার বলবেন? জি জি যখন আমার, সরি, যখন আমার অডিয়েন্স ডিফারেন্ট হবে, সেক্ষেত্রে আমি কি করব, এই আহ, এই ইয়াটা মনে করেন যে এসিবিটা, অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, এটা চালু করব। যদি আমার অ্যাড অডিয়েন্স একই হয়, বিভিন্ন অ্যাডসেট করতে চাই, সেক্ষেত্রে এটার আমার দরকার নাই। বুঝছেন? ওকে। এবি টেস্টিং তো আমি যেহেতু দেখাতে পারবো না, এটা হাই দেখাবে। দেন আমরা চলে আসি স্পেশালিস্ট অ্যাড ক্যাটাগরিজ। এখানে ক্রেডিট, ফেডিট, এমপ্লয়মেন্ট, এগুলো আপনারা দেখে নিন। হাউজিং অর্থাৎ বাড়ি। স্যার একটা প্রশ্ন ছিল। জি বলেন। স্যার ওই যে আমাদের যে এখন যে বলছেন যে অডিয়েন্স ভিন্ন ভিন্ন, অডিয়েন্স বলতে আমরা কি এড ভিন্ন ভিন্ন, যেমন মনে হয় আমি একটা জুতার এড দেখাবো, তারপরে একটা আমি শপিং এর এড দেখাবো, হ্যাঁ, এরকম তিনটে এড যদি হয় সেক্ষেত্রে কি এবি টেস্ট আমি অন করবো, নাকি শুধু অনলি যখন একটা শপিং এর এড দেখাবো সেই ক্ষেত্রে আমি এবি টেস্টটা, এবিসি টেস্টটা মানে অন করবো? সেটা আমি একটু ক্লিয়ার না স্যার। আমি এখনো এবি টেস্টের উপর চালাইনি, এটা জনি ভাইকে জিজ্ঞাসা করিয়েন। আমি না এবি না, এবি টেস্ট, টেস্ট না স্যার, ওই যে এসিবি যেটা এসিবিটা, অ্যাডভান্টেজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা আপনার ওইটা। আপনার যদি কি বলে অডিয়েন্স ডিফারেন্ট হয়, হ্যাঁ, যে আপনি একটা অ্যাড সেটে দিছেন একরকম অডিয়েন্স, আরেকটা অ্যাড সেটে দিছেন আরেক রকমের অডিয়েন্স, সেক্ষেত্রে আপনি এই এসিবিটা অন করতে পারেন। যে এখন যদি আমার একটা ক্লায়েন্টের শুধু বলে যে আমার এই যে মনে করেন যে প্রদীপ স্টোর, এটা আমি একটা অ্যাডস চালাইবো, সেক্ষেত্রে শুধু এই এসিবিটা ওইটা অন না করলেই তো হবে, শুধু একটা অ্যাড জি যখন তুমি হ্যাঁ, বলবে? যদি আপনাদের অ্যাড সেটের দরকার নেই, সাপোজ আপনার অ্যাড সেটের দরকার নেই, সেক্ষেত্রে আপনি এটা করবেন না, দিবেন বুঝতে না। পারছি। জি স্যার, ডিরেক্ট এখন ডিরেক্ট clear। তখন আপনি অ্যাড সেটে গিয়ে অ্যাড সেটে এখানে বাজেট দেবেন, এই জায়গাটাতে জি, বাজেট দিয়ে তখন আপনি ক্যাম্পেইনটা চালাবেন। ঠিক আছে স্যার, বুঝতে পারছি এখন clear হয়েছে। ভাই ওকে। আমার একটা প্রশ্ন ছিল। হুম। ভাই উপরে যাও। এসিবি বাজেটটা, হ্যাঁ, হুম। ওইটা যদি মনে করো অ্যাড সেট আমি দুইটা করি, আমি ডিফারেন্ট প্রোডাক্ট কি অ্যাড করতে পারবো? হুম। ও আচ্ছা, মানে নিচের অ্যাড সেটে এসে তখন আমি দ্বিতীয় প্রোডাক্টটা সিলেক্ট করব বা দ্বিতীয় কন্টেন্টটা সিলেক্ট করব, হুম। তাই তো? হুম। ও আচ্ছা, আমার একই অডিয়েন্সের কাছে পৌঁছাবে, কিন্তু হচ্ছে না না, বাজেট। একই অডিয়েন্স না, অডিয়েন্সটা যদি ডিফারেন্ট হয় তাহলে, ও কিন্তু আচ্ছা। একই অডিয়েন্সের কাছে ওইটা ওই দিয়ে তখন ইয়েটা অ্যাড পারফরমেন্স খারাপ হয়ে যাবে। অডিয়েন্স যদি একই থাকে, সেক্ষেত্রে মনে কর যে তুই
তখন অ্যাড অ্যাড ডাবল অ্যাড কর, এই জায়গায় মনে কর যে আরো 3-4টা অ্যাড করে দে। ও আচ্ছা। তোর অডিয়েন্স যদি একই থাকে, হ্যাঁ, তুই এই জায়গাটাতে অ্যাড অ্যাড কপি করে এই জায়গাটা তুই মনে কর যে একটা অ্যাড চলতেছে তোর, মনে কর যে জুতার উপর, একটা চলতেছে শাড়ির উপর, একটা চলতেছে শুয়ের উপর। কিন্তু আমার অডিয়েন্স একই, তো এক্ষেত্রে হ্যাঁ, তখন কপি অডিয়েন্স করবো। একই, কিন্তু অডিয়েন্স একই। যদি হুম। অডিয়েন্সটা একই হয় তাহলে এই এসিবিটা এইটার চালু করার দরকার নাই। ক্লিয়ার? ভাইয়া, একটা বিষয় হচ্ছে যে যখন আমার অডিয়েন্সটা একই হচ্ছে হ্যাঁ, কিন্তু আমার প্রোডাক্ট ভিন্ন, তিনটা প্রোডাক্ট, তখন এখানে এই কম্পিটিশনটা তৈরি হচ্ছে না যে আমার কোন প্রোডাক্টটা তাদেরকে দেখাবে, বা আমার অ্যাডস দিয়ে আমার ভিতরেই যে কম্পিটিশনটা তৈরি হচ্ছে, এরকম কোনো সমস্যা হবে না? অডিয়েন্স একই। প্রোডাক্ট কিন্তু আলাদা। হ্যাঁ, প্রোডাক্ট আলাদা, সেক্ষেত্রে আমার তিন রকম হচ্ছে না যে তাকে কোন প্রোডাক্ট দেখাবে? ও না, শুনেন, অডিয়েন্স একই, ঠিক আছে। এখন অডিয়েন্সটা একই, ঠিক আছে, আপনার 3টা প্রোডাক্ট, এখন যে যে প্রোডাক্টের উপর ইন্টারেস্ট আছে, হ্যাঁ, তখন সে যে ওই ব্যক্তিকে ওই রিলেটেড অ্যাডস দেখাবে। একটু আগে তো আমি বললাম যে আমরা অ্যাডস রান করি মূলত তিন তিনটা জিনিসের উপর ডিপেন্ড করে: তার ডেমোগ্রাফি, অর্থাৎ সে কোন লোকেশনের; তার বিহেভিয়ার, সে কোন ধরনের বিহেভিয়ার করে, অর্থাৎ সে কোন ধরনের গ্রুপে জয়েন আছে, সে কোন জিনিস দেখতে পছন্দ করে; তারপর ইন্টারেস্ট, হ্যাঁ, সে ওই যে ওই কোন জিনিস দেখে, কোথায় লাইক করে, কোথায় কমেন্ট করে, হ্যাঁ। এবং একটা মনে করেন যে একটা সাপোজ শু এর অ্যাড আসছে ওর সামনে, ও ওইটার উপর ওঠানামা করতেছে, মোড়ে ক্লিক করে মনে করেন যে এখানে 15-20 সেকেন্ড সেটা তার কোন জুতার কন্টেন্ট গুলো দেখলো। দেখবেন আপনি আপনি এখন এই মুহূর্তে যদি মনে করেন যে আমি সাপোজ এই অ্যাকাউন্ট থেকে যদি আমি কোনো একটা তরি আজকে আমার নেট খুব স্লো করতেছে, হ্যাঁ, যার কারণে সব জায়গায় সমস্যা দাদা। সারাদিন ছিল না। এটা আইডি যেহেতু আমার নিউ আইডি একবারে, সো এটাতে হয়তো বা একটু, এটা মনে হয় জামার, তো পাচ্ছি না খুঁজে, নতুন অ্যাকাউন্ট আমার, এটা আয় না রে আয়। সাপোজ এটা একটা অ্যাড, হ্যাঁ, জাস্ট আমি কি করছি, এই যে এই অ্যাডটা আছে, আমি এখানে পড়তেছি যে সে তার মান্থলি কত কি, হ্যাঁ, এরকম করে আমি তার দেখতেছি, অথবা লার্ন মোডে গেলাম, তারপর এই সম্পর্কে, এটা সম্বন্ধে আমি বিস্তারিত ধারণা নিলাম, এই যে আমি এই জায়গায় একটা লাইক দিলাম, এই রিলেটেড, তখন সে কি করে আমাকে ওই কাতারে রেখে দেয়। এটা কি বলে, সেলস ফানেলের একটা বক্তব্য, যে 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 রিলেটেড জিনিসের উপর ইন্টারেস্টেড তাকে এক একটা কাতারে রেখে দেয়, এক একটা তাকে রেখে দেয়, হ্যাঁ, বুক সেলস এর মতো। যে এখানে মনে করেন যে কি বলে, এখানে বাংলা বই, এখানে ইংরেজি বই, এখানে অমুক বই, এখানে তমুক বই, এইরকম করে আপনার এইসব অ্যানালাইসিস করে আপনাকে, আপনি কি ধরনের বিহেভিয়ার করতেছেন, আপনার কি ধরনের ইন্টারেস্ট, এইসবের উপর ও ট্র্যাক করে, ফেসবুক আপনাকে ট্র্যাক করে দেন, আপনাকে একটা কাতারে রেখে দেয়। য- যখন ওই রিলেটেড কোনো অ্যাড কেউ ফেসবুকে দেয়, তখন আপনাকে ওই রিলেটেড অ্যাডগুলা দেখায়। ক্লিয়ার? তাহলে আমরা যে অ্যাক্টিভিটি গুলো ফেসবুকের মধ্যে করি ঠিক সেভাবেই এর টার্গেটিংটা হয়। জি যে জি, সেভাবে টার্গেটিংটা। আচ্ছা ভাইয়া। ওকে, আমরা তাহলে অ্যাডসেস, আমাদের ক্যাম্পেইনের মধ্যে, যেহেতু আমাদের এখানে 3টা জিনিস আছে: ক্যাম্পেইন, অ্যাডসেট, অ্যাড, এই 3টা আমি মনে করেন যে দাদা, এটা আমার, আমি যখন ক্লাস করছিলাম তো নোট করে রাখছিলাম। এই যে এখানে আমাদের থাকে কি, এখানে ক্যাম্পেইন, ক্যাম্পেইনের আন্ডারে থাকে এইসব কিছু থাকে, দেন এটা থাকে, দেন 2 নম্বর অ্যাডসেট, একটা হচ্ছে অ্যাড, হ্যাঁ, অ্যাডটা এখনো লেখা হয়নি মানে
ক্যাম্পেইন অ্যাডসেট অ্যাড, এই তিনটা জিনিস আমরা এই অ্যাড ম্যানেজারে দেখতে পাই। সো এটা ক্যাম্পেইন, অ্যাডস, আর এটা হচ্ছে অ্যাডসেট অ্যাড। ওকে, আমরা ক্যাম্পেইনটা দেখলাম। ক্যাম্পেইনের মধ্যে আমরা যা ছিল সবকিছু আমরা দেখে ফেললাম। এখন আমরা আসি অ্যাডসেটের মধ্যে। অ্যাডসেটের মধ্যে এখানে আমাদের কনভার্সন, অর্থাৎ আমরা আমাদের যে অডিয়েন্সটাকে আছে, আমরা কি সেই অডিয়েন্স, আমরা এই যে ওদিক ট্রাফিক, আমরা এদিক যে ট্রাফিক দিয়ে আসলাম, এই যে ট্রাফিক, এই ট্রাফিকটাকে আমরা কোথায় নিয়ে আসব? সেটা কি আমাদের ওয়েবসাইটে, নাকি আমরা সরাসরি মেসেজে নিয়ে যাব, নাকি ওই ট্রাফিকটাকে ডিরেক্ট আমরা কলে কল করাবো? যদি মনে করেন যে ওয়েবসাইট দেন, এখানে যদি আমরা ওয়েবসাইট ক্লিক করি, দেখেন এখানে পারফরমেন্স গোল একটা লিখে আসতেছে, যে আমাদের যে পারফরমেন্স গোলটা, আমাদের মূল গোলটা কি, যে আমরা এখানে চাইলে কি করাইতে পারি, ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিক। আবার এখানে আছে ম্যাক্সিমাম নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিজিট, যতক্ষণ পর্যন্ত না ফুল এখানে পেজটা ভিজিট, একটা ফুল পেজ ভিজিটের কি এখানে আছে? ডেইলি রিচ, ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন, এই ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সনটা আসবে আমাদের যখন আমরা সেলস অ্যাড চালাবো তখন। তবে আমরা এই ট্রাফিকের ক্ষেত্রে এটাই দিই, ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিক, অর্থাৎ আমাদের ওই লিঙ্কে ক্লিক করে সে আমার কি করুক, ওয়েবসাইটে যাক, ওয়েবসাইটে আমার ফিচার বেনিফিটগুলো, আমার প্রোডাক্টের সম্বন্ধে সে জানুক। কস্ট পার রেজাল্ট গোল, কস্ট পার রেজাল্ট গোল্ড, আচ্ছা এখানে একটা দিয়ে রাখছে। সো এখানে তো আরো দেওয়ার কথা অপশনাল। আচ্ছা আচ্ছা, কস্ট পার রেজাল্ট গোলটা হচ্ছে কি, যে আমি এই যে আমার যে পারফরমেন্স, অর্থাৎ আমার যে পারফরমেন্স গোলটা আমি যে দিলাম এখানে, যে লিঙ্ক ক্লিক, আমি, সে আমার একটা ক্লিকে আমি কত কাটবে, $2, সরি এখানে আমার বিডিটিতে দেওয়া আছে, আমি মনে করেন যে সাপোজ $200 দিলাম, হ্যাঁ $2, অর্থাৎ সে যত কিছু করুক এই $200 উপরে বেশি কাটতে পারবে না। ঠিক আছে, আমি এটা দেওয়ার মানে হচ্ছে কস্ট পার রেজাল্ট গোল, অর্থাৎ আমার যে অডিয়েন্সটা বা আমার যে কাস্টমারটা, সে, তাকে যে আমি আমার ওয়েবসাইটে নিয়ে আসব, তার জন্য তো সে টাকা কাটবে, টাকা কাটবে কি না? এখন মনে করেন যে এক ক্লিকে $500 কেটে নিতে পারে, এক ক্লিকে মনে করেন যে আবার $200 কাটতে পারে, $300 কাটতে পারে। সো আমি তাকে এখানে ধরে বাঁধিয়ে দিলাম কি, সে যতই যা কিছু করুক এই $200 উপরে যেন সে না কাটে, একটা ক্লিক আনতে যাতে করে সে কি করে এই $200 অর্থাৎ $2 উপরে কাটতে না পারে। এটা হচ্ছে আমাদের কস্ট পার রেজাল্ট গোল, অর্থাৎ আমার ওয়েবসাইটে আসতে কত টাকা আমি একটা ক্লিকের উপর খরচ করতেছি। এখন এখানে আছে বিডিং স্ট্র্যাটেজি, এখানে আরেকটা বই। ভাই একটা কথা বলবো। হ্যাঁ, ওই যে ওই যে যে বাজেটটা দিলা তুমি, হ্যাঁ, হ্যাঁ, যে 200 টাকা এক ক্লিকে 200 টাকা চলে যাবে। হ্যাঁ, তো মনে করো যদি আমার ক্লিকটা না হয়, তাহলে কি এই টাকা কাটবে না? হ্যাঁ, টাকা কাটবে, সেটা ইমপ্রেশন এবং রিচের উপর, ও আচ্ছা। এই আর দুইটা যদি এই দুইটা জিনিসের ক্লিক উপর। হয়, হ্যাঁ যদি ক্লিক হয়, আমি যদি মনে করো সর্বনিম্ন মনে করো 5 টাকা দিলাম, এটা নিবে কি নিবে না? $5 নিবে, নিছে তো। হ্যাঁ, আমি 200 টাকা দিব না, আমি একটা ক্লিক প্রতি আমি 5 টাকা দিব। হ্যাঁ, এই তো অ্যাডস এর পারফরমেন্স ভালো হইলে হইলো। ওকে, বিডিং স্ট্র্যাটেজিটা এইখানে 4টা বিডিং থাকে, কিন্তু কস্ট কস্ট পার রেজাল্ট গোল, বিট ক্যাপ, তো এই জায়গাটাতে আমাদের তো মনে করছে তো, এই জায়গাটা, এই জায়গাটাতে 4টা থাকে, এই যে বিডিং স্ট্র্যাটেজিতে হাইস্ট হাইস্ট ভ্যালু, কস্ট পার হাইস্ট ভ্যালুটা মেবি, এটা মেবি হাইস্ট ভ্যালুটা সেলস অ্যাডের ক্ষেত্রে হতে পারে, সেলস অবজেক্টিভ আমরা দিয়ে আসি, হ্যাঁ সেলস অবজেক্টিভ যদি দেই সেক্ষেত্রে মেবি আমাদের এখানে পারফরমেন্স গোলটা কই আমাদের, এখানে তো থাকার কথা। আচ্ছা দেখি, যদি সেলস অ্যাড দেই সেক্ষেত্রে বিডিং স্ট্র্যাটেজি করে ভাই,
এত প্লেসমেন্ট কই বিডিং স্ট্র্যাটেজিটা কই আমাদের ম্যাক্স এটা দিলাম পিক্সেলে আমাদের দরকার নাই বাজেট অ্যান্ড শিডিউলিং ইনডেট অডিয়েন্স প্লেসমেন্ট তো না কিন্তু হাইস্ট ভলিউম ওইটা কই লিড লিডের ক্ষেত্রে যদি আমরা করি এটা মেবি আপনার হচ্ছে যে অ্যাড অবজেক্টিভ দিলাম এখানে যদি অ্যাডভান্টেজ বাজেটটা ক্লিক করি সেক্ষেত্রে আমরা যদি এখানে এই যে দেখেন এখানে আমাদের একটা ক্যাম্পেইন বিড স্ট্র্যাটেজিটা আসছে যে হাইস্ট ভলিউম হ্যাঁ এইখানে এই জায়গাটাতে আমাদের চারটা জিনিস দেখি বিডিং স্ট্র্যাটেজিটা হাইস্ট ভ্যালু কস্ট পার রেজাল্ট গোল একটা হচ্ছে বিড ক্যাপ আর কি বলে আরেকটা আরওএস এটা আরওএস এটা আপনারা করতে পারবেন না কারণ এটা সবার এই আরওএসটা দিবে না তাহলে আমরা এখানে দেখি যে আমাদের বিডিং স্ট্র্যাটেজিটা আমরা যখন এসিবিটা ক্লিক করব অন করব তখন আমাদের যে বিডিং স্ট্র্যাটেজিটা আছে এইখানে দেখেন হাইস্ট ভলিউম এই হাইস্ট ভলিউমটা অর্থাৎ কি যে ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন অথবা ম্যাক্সিমাম নাম্বার অফ ভ্যালু অফ কনভার্সন অর্থাৎ আমার আমি কি চাচ্ছি আমার মূল কেপিআইটা হচ্ছে কি আমার ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন আমার কি হোক কনভার্সনটা বেশি হোক বুঝতে পারছেন আমার কনভার্সনটা আমরা কখন কনভার্সনটা দেব যখন আমাদের ওয়েবসাইটে কি আমরা ট্রাফিকের সময় কনভার্সন দেব না যখন আমরা সেলস অ্যাড চালাবো তখন সেই ক্ষেত্রে আমরা এই কনভার্সনটা দেব দিয়ে আমরা এই জায়গাটাতে কি করব এই যে আরওএসটা আসছে এবার যদি এটা আমরা অন করতে পারবো না কারণ হচ্ছে আরওএস এর একটা আহ, কি বলে আরওএস অথবা টার্গেটেড সিপিএ যেটাকে বলে হ্যাঁ টার্গেটেড সিপিএ টার্গেটেড সিপিএ মানে কি বলেন তো মল্লিকা দিদি মল্লিকা দিদি আছে হ্যালো মল্লিকা দিদি জি আছে টার্গেটেড সিপিএ মানে কি কস্ট পার অ্যাকুইজিশন হ্যাঁ কস্ট পার একুইজিশন মানে টার্গেটেড কিভাবে ইয়াটা কমিয়ে আনা যাবে আমাদের না 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 খরচটা টার্গেটেড সিপিএর ইয়াটা কি মানে ওই ডেফিনেশন তো ওইটা না ইয়াটা মনে করেন যে মূল কেপে এটা কি কহ হ্যাঁ ভুল লাগে ঠিক আছে ভুলে যান হ্যাঁ তাহলে আপনি বলে দেন সেটা সেটা কখন ওই যে আরওএস অথবা টার্গেটেড কি বলে যে টার্গেটেড সিপিএ সিপিএ টার্গেটেড সিপিএ যেটা ওই যে গুগল অ্যাডসে করি না টার্গেটেড সিপিএটা অর্থাৎ 15 থেকে 30 কিন্তু দিনের এখানে মধ্যে এইটা গুগল আছে ফেসবুকেরটা তো অন্যটা 15 থেকে 30 দিনের মধ্যে কয়টা সেলস আনতে হবে আপনার কস্ট পার থেকে অ্যাকশন 15 থেকে 28 দিনের মধ্যে কয়টা সেলস আনতে হবে বলেন 15 থেকে 28 দিনের মধ্যে কয়টা সেল থাকবে এটা তো আমার ডিপেন্ড করবে আমি কত খরচ করবো ভুলে গেছেন আচ্ছা যাই হোক ভুলে গেছেন ঠিকই হয়েছে তাহলে হাইস্ট হাইস্ট ভলিউমটা আমাদের কি আমি কিন্তু শর্টকাটে করে যাচ্ছি যে আমাদের ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন অথবা ম্যাক্সিমাম নাম্বার অফ আমি ফেসবুকেরটা দেখছি ম্যাক্সিমাইজ ভ্যালু অফ কনভার্সন অর্থাৎ আমি চাচ্ছি আমার মানে সর্বোচ্চ কি হোক কনভার্সনটা হোক আর কস্ট পার রেজাল্ট গোলটা যদি আমরা দেই এখানে যদি কস্ট পার রেজাল্ট গোলটের ক্ষেত্রে হবে কি যে ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন হ্যাঁ কস্ট পার তখন এই জায়গাটাতে আমাদের একটা থাকে ওই কি বলে কি রে ভাই এটা এই জায়গাটাতে কি করবে ওর একটা আহ, কি
নির্দিষ্ট একটা ইয়ে হবে ওই যে এখানে আমরা এটা যদি দেই তখন আমরা আমাদের এই জায়গাটাতে কস্ট পার পারফরমেন্স এখানে কি এই যে কস্ট পার রেজাল্ট গোলটা আমরা তখন এই জায়গাটাতে ওখানে অন করে দিয়ে আমরা এই জায়গাটাতে দেব যে আমার যেন ওই এটার উপর আর বেশি টাকা না কাটে। আর আরওএসটা আমরা এখানে করতে পারবো না। আর বিট ক্যাপটা যদি আমরা করি, দেখেন বিট ক্যাপটা দিলাম, কি রে ভাই, দিলাম বিট ক্যাপ যদি আমরা এখানে দেই সেক্ষেত্রে আমাদের এই জায়গাটাতে কি আসে দেখি। ওকে, বিট কন্ট্রোল। ওকে, এখন দেখেন এই বিট ক্যাপটা হচ্ছে কি ভাই, আমরা যদি এখানে আমরা বিট এখানে এই জায়গাটাতে আমরা আমাদের বিট স্ট্র্যাটেজিটা দিয়ে আসলাম কি বিট ক্যাপ, হ্যাঁ। এখন আর অ্যাড সেটে এসে আমাদের সেটা এই যে বিটটা কন্ট্রোল করতেছি। এখন এই যে আমরা এখানে কয় টাকা দেব, হ্যাঁ, 600 টাকা আছে আমার বিট কন্ট্রোলটা। এখন আসি আমরা ওইটা কস্ট পার রেজাল্ট গোল সিপিএ যেটাকে বলি, আচ্ছা গেল। এখন বিট ক্যাপটা দেখেন এবং কস্ট পার রেজাল্ট গোল এবং বিট ক্যাপের মধ্যে পার্থক্য দেখেন যে একটা অ্যাড চলতেছে ওর বাজেট হচ্ছে $50। যখন আমরা এই কস্ট পার রেজাল্ট গোলটা দিয়ে আসছি ও তখন কি করছে এই জায়গাটাতে যে কি বলে ও $50 কাটছে, সেখানে আপনার কি করছে, কয়টা সেলস, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সেলস নিয়ে আসছে। এবং এখানে মোট ও টাকা কাটছে কয়টা, $48 কাটছে। এবং আহ, ও সেলস নিয়ে আসছে কয়টা, তিনটা ছয়টা। একটা সেলসে এখানে টাকা কাটছে 8 টাকা, এখানে 4 টাকা, এখানে 10 টাকা, 12 টাকা, 12 টাকা, এখানে 2 টাকা। এভাবে টোটাল মিলে ও টাকা কাটছে কয় টাকা, 10 টাকা। 48 টাকা। বাট যখন মনে আমরা পড়ছে। বিট ক্যাপটা দেব, বিট ক্যাপটা এই কারণ আমরা তো এখানে অকশন দিয়ে আসছি না, আমাদের যে ইয়াটা চলতেছে বিডিংটা, এটা তো অকশন চলতেছে। তার মানে আমার মতো তো আরো অনেকজন এই ফেসবুকে অ্যাড দিচ্ছে, তাই কি না? তখন আমরা কি করব, তো আমরা যদি এই বিট ক্যাপটা দিয়ে দিই যে আমি তখন এই বিট ক্যাপটার দিয়ে আমি কি করছি ওখানে বলে দিছি যে $10। কারণ হচ্ছে কি দেখেন, এখানে আমরা এখানে আমরা বিট ক্যাপ দিলাম, এখানে বিট ক্যাপ দিলাম। আর ক্যাম্পেইন অ্যাডসেটে এসে আমরা এখানে বললাম যে ভাই এখানে তুই আমার 100 টাকার উপরে কাটতে পারবি না। কারণটা হচ্ছে কি দেখেন, আমার একটা প্রোডাক্ট এখন এক আমার একটা প্রোডাক্টের যদি মনে করেন যে একটা সেলস নিয়ে আসতে এখানে 100 টাকা কাটে, দ্যাটস মিন আমার যদি একটা প্রোডাক্টের মূল্য হয় 500 টাকা, এইখানে একটা সেলস নিয়ে আসতে যদি এখানে আমি 100 টাকা খরচ করি, সেক্ষেত্রে আমার দোকান ভাড়া, আমার হচ্ছে কি বলে ক্যারিং খরচ, এইসব মিলে তাকে একটা মনে করেন যে ইয়া করতে হয়, মানে হিসাব মিলাতে হয়। যার কারণে তখন কি হয় যে আমি এই 100 টাকার উপরে সে কাটতে পারবে না। সে যত মানে সেলস এই যদি আবার মনে করুন যে এই একটা সেলস আনতে যদি 101 টাকা লাগে তারপরে ও নিয়ে আসবে না। কারণ আমি এখানে ওরে বলে দিছি বিট ক্যাপ, ক্যাপ বলতে একবারে ওরে ইয়া যে মাথায় ক্যাপ পরি না আমরা, টুপি বলি না, ওরে ওইটা একবারে ওরে পরাই দিছি যে ভাই তুই এই জায়গাটাতে যতই চাপাচাপি কর কিন্তু 100 টাকার উপরে তুই কাটতে পারবি না। বুঝতে পারছেন? কারণ একটা সেলস আনতে যদি 112 টাকা এখানে এই $10 কাটছে, নিচে কাটতে পারবে কিন্তু উপরে কাটতে পারবে না ও। এখানে ও কি করছে, এই যে 1 2 3 4টা সেলস নিয়ে আসছে, টোটাল ও খরচ করছে কত $? এই যে নিচে লেখা আছে এগুলো সবকিছু, এগুলো চুরি চামারি করা আর কি। আমি যখন এগুলো প্র্যাকটিস করছিলাম সব নিয়ে রাখছি। সো এখন তাহলে কি, যদি বিট ক্যাপটা আমরা দিই, একটা সেলস আনতে যদি আমাদের $10 থেকে $12 খরচ হয় তখন সে সেই সেলটা নিয়ে আসবে না। বাট যখন আপনি কস্ট পার রেজাল্ট গোলটা দেবেন, ও তখন কি করবে, আপনার ওই $50 কাটবে, ও $50 উপরে কাটবে না। বাট সে কি করবে, একটা সেল আনতে যদি ওর $15 কেটে যায়, তারপরেও সে কি করবে, সে সে ওই সেলটা নিয়ে আসবে। বাট যখন আপনারা বিট ক্যাপটা দেবেন, এই বিট ক্যাপটা দিলে একটা সেলস যদি
$10 থেকে $11 খরচ করতে হয়, সে এই শেলসটা নিয়ে আসবে না। ক্লিয়ার? এই এই জায়গাটাতে মানে এই বিডিং এর ক্ষেত্রে ওই বিডিং স্ট্র্যাটেজি, এই ক্যাম্পেইন বিডিং স্ট্র্যাটেজিটা কি সবার আরওএসটা ভাই এখানে কিছু লেখা ভাই আছে, হ্যাঁ। এটা তো সেল আর হচ্ছে ক্লিকের উপরে নাকি ট্রাফিকের উপরে এই বিটিংটা করা যায়। হ্যাঁ হ্যাঁ। অ্যাওয়ারনেসে তো করা যাবে না, না? না না। আচ্ছা আচ্ছা। তাহলে ভাইয়া হ্যাঁ ভাইয়া যখন আমরা 100 টাকা বাজেট দেব যে বিট ক্যাম্প যে অপশনটাতে, তো হ্যাঁ। সেক্ষেত্রে যদি আমার ডেইলি বাজেট 1000 হয়, তাহলে কি 10টা সেলের পরে ওই অ্যাডটা কি আর চলবে না? ডেইলি বাজেট যদি 1000 হয়, 1000 টাকা যদি ডেইলি বাজেট হয়, কিন্তু আমরা দিলাম 100 টাকার উপরে, কোনো কনভার্সন কাটবে না, সেক্ষেত্রে না যদি 10টা যদি নিয়ে আসে, সেক্ষেত্রে ওই অ্যাডসটা কি ওই না এক পর্যন্তই পজ হয়ে শুনেন, যাবে? একটা সেলস আনলে আপনার মনে করেন যে আপনি ডেইলি বাজেট 100 দিছেন, তাই বলে যে 100ই কাটবে এরকম তো কোনো কথা না। 50 টাকা দিয়েও একটা সেলস নিয়ে আসতে পারে, হুম। 80 টাকাও একটা ও সেলস আচ্ছা। নিয়ে আসতে পারে। এটা আপনার অ্যাড পারফরমেন্সের উপর ডিপেন্ড করবে। মানে এক কথাতে মানে 100 টাকার উপরে যাবে না হ্যাঁ এক সেল আনতে হ্যাঁ আর হ্যাঁ। কি, মানে বাট একটা যখন ক্লিক নিয়ে আসতে। হ্যাঁ যখন আমরা এই কস্ট পার রেজাল্ট গোলটা দেব, তখনও কি করবে, এই কস্ট পার রেজাল্ট গোলটা দিলে ও সুন্দর করে আপনার 100, ও যদি একটা সেলস আনতে 120 টাকাও খরচ করতে হয়, ওই 120 টাকা খরচ করে দেবে। বুঝতে কিন্তু পারছেন? ভাইয়া আমি, জি, বিষয়টা বুঝতে পারছি, কিন্তু আমি বলছি যে যদি সেল আসলো যে আমাদের 100 টাকার, যে আমরা বললাম যে 100টার উপরে সেল আনার জন্য কাটবে না, কিন্তু দেখা গেল যে সেল আসতেছে কম বেশি করে, কিন্তু দেখা যাচ্ছে যে আমার ডেইলি বাজেটের যেটা অ্যামাউন্ট দেওয়া আছে সেটা ওই হিসাবে কেটে নিল, এরপরে অ্যাডসটা কি হবে? না সেটা কি আপনার রানিং শুনেন, থাকবে? আপনি ডেইলি বাজেট দিছেন, মনে করেন যে সাপোজ এখানে আহ 1000। 1,000 টাকা, হ্যাঁ। কিন্তু আপনি এখানে বলতেছেন যে আমার বিট ক্যাপটা আমি দিলাম, হ্যাঁ। একশো। বিট বিট ক্যাপটা আপনি 100 টাকা দিবেন, ঠিক আছে, জি জি। মানলাম। আপনি এখানে 1,000 টাকা আপনার ডেইলি বাজেট, আপনি এখানে আবার বিট ক্যাপ দিয়ে এখানে সুন্দর করে বলে দিলেন যে আমার একটা সেলস আনতে তুই 20 টাকার বেশি কাটবি না। হুম। সে একটা 18 টাকা দিয়েও সেলস আনতে পারে, একটা 15 টাকা দিয়েও আনতে পারে, কিন্তু যদি 22 টাকা খরচ করতে হয় করবে না ও, ওই 20 টাকাতেই থাকবে। সেল নিয়ে আসছে কিন্তু একের পর এক তো ওই যে আমি 1,000 টাকা যে চেক করছি ভাই, হ্যাঁ, এটার জন্য তো চলতেই থাকবে তাই না? হুম। যদি সে 20 টাকাতে ফাতেমা সেল নিয়ে আপু, আসতে না পারে, সেল নিয়ে হ্যাঁ আসতে পারলো না হ্যালো ভাই। বলেন। এটা এই যে দেখেন, ও বলছে ও হ্যালো একটা, ফাতেমা আপু, আরে কে রে ভাই, ভাই? ফাতেমা আপুর কি দরকার আপনার? একটা কাজ চলছে তো দেখতে পাচ্ছেন, একটা মনোযোগ দিয়ে একটা কাজ বিষয় নিয়ে উপরে টপিক করে কাজ চলছে, অযথা না। তারপরেও এখানে দেখেন ও একটা এভারেজ একটা ইয়া ধরছে উইকলি স্পেন্ড। আমরা এখানে 1,000 দিছি না, ও একটা কি, ও এখানে একটা হিসাব কি ক্যালকুলেশন, ওর মধ্যে একটা কি ক্যালকুলেশন হয়েছে, উইকলি একটা ক্যালকুলেশন হয়েছে যে ভাই তুমি যদি এই 7 দিন, অর্থাৎ ও উইকলি ধরছে যে 1,000 করে যদি তুমি 7 দিন চালাও তাহলে 7,000 হয়। বাট এই জায়গাটাতে ও কি করতে পারে, এখান থেকে ও এই যে 750 টাকা, অর্থাৎ 50%, 25% করে ও একটা সেলসে আনতে, দিনে দিনে যদি আপনার মনে করেন যে কোনো একদিন যদি খুব ভালো পারফরমেন্স করছে, হুম, ডেইলি বাজেট আপনি 1,000 টাকা দিছেন, একদিন দেখছেন যে খুব ভালো পারফরমেন্স হয়েছে, তখন ও কি করবে, সেদিন ও এই যে এই 1,750 টাকা পর্যন্ত কেটে নেবে, কিন্তু টোটাল এই 7,000 টাকাই কাটবে। কিন্তু দেখবেন যে কোনো একদিন আপনি 7 দিনের মধ্যে চতুর্থ দিনে দেখছেন যে অ্যাড পারফরমেন্সটা খুব ভালো করছে, ও সেদিন কি করবে, 1,750 টাকা খেয়ে ফেলবে, 25% ও এক্সট্রা কাটিয়ে নেবে ওই দিন। ক্লিয়ার? আমি পার ডে 1,000 টাকা করে কিন্তু বাজেট দিছি। দাদা, যদি আমার টাকা না থাকে তখন? টাকা না থাকলে তো অ্যাডই বন্ধ হয়ে যাবে, অ্যাড করতে না, চলবে। না, আমার এই 3,000টা আছে কিন্তু ওই টাকাটা নাই, তখন কি? কি করবে?
ধরেন 7,000 টাকা আমার আছে, হ্যাঁ, হ্যাঁ, কিন্তু অতিরিক্ত টাকাটা আমার নাই যে পরে এটা নিবে, আগে বলতে তো তখন দেন আমাক। ও কি তো হবে? একটা 7 দিনের এস্টিমেটেড রেজাল্ট আপনাকে দিছে, যে 7 দিনে ও তো 7 দিনে 7,000 টাকাই কাটবে। একদিন ও 1,700 টাকা কাটছে, তারপরের দিন ও 1,300 টাকা কাটবে। সরি, তারপরের দিন ও এখানে 300 টাকা, 350 টাকা কাটবে, 400 টাকা কাটবে। তারপরের দিন আবার স্ক্রিন দেখবেন যে শেয়ার, মাল্টিপল স্ক্রিন শেয়ার হচ্ছে কেন? ওদের দেয় মাল্টিপল সুমন, স্ক্রিন সুমন শেয়ারটা হোসেন বন্ধ খালি করো। স্ক্রিন শেয়ার দিচ্ছে। মাল্টিপল স্ক্রিন শেয়ার হচ্ছে কেন? এগুলা মানুষকে কি আর বলবো। স্ক্রিন শেয়ার অফ করি, স্ক্রিন শেয়ার করে অপশনটা রে, বুঝতে পারছি না। আহ এখানে খুঁজে পাচ্ছি না আমি। আচ্ছা, যাই হোক। এই ভাই, প্রদীপ ভাই, কাই কি, হ্যাঁ বলেন। ভাই কা- আমি বলতে চাচ্ছি যে একটা বায়ারে যখন তার বিজনেসটা নতুন হয়, হ্যাঁ, আর যখন সে একটা ওয়েবসাইটে তার প্রোডাক্টগুলো অ্যাড করে, সেক্ষেত্রে আহ, মানে ডেইলি বাজেট ভালো হবে নাকি লাইফ টাইম বাজেটটা ভালো হবে? দেখেন, যে ডেইলি সাত- বাজেট শুনেন। ডেইলি বাজেট আমরা জি, কখন দিই আর লাইফ টাইম বাজেটটা কখন দিই? ডেইলি বাজেটটা হচ্ছে, মনে করেন যে কোনো একটা প্রোডাক্ট, সেটা যদি লং টাইম ধরে আপনি চালাইতে চান, সেক্ষেত্রে আপনি ডেইলি বাজেট দেবেন। আর যদি কোনো একটা স্পেসিফিক টাইমের মধ্যে আপনি অ্যাড চালাতে চান, সেক্ষেত্রে লাইফ টাইম বাজেটটা মানে বেটার আর কি। যে যে আপনি কি করলেন, এখানে লাইফ টাইম বাজেট দিলেন, মনে করেন আপনি হচ্ছে, মনে করেন এখানে আমি 10,000 টাকা দিলাম। এই 10,000 টাকা দিলাম এবং আমি তেরি 10,000 টাকা দিলাম, এখানে এসে আমি একটা আহ, এখানে সুবিধা অসুবিধা আছে ওভাবে এক্সপ্লেন না করলে। ডেইলি বাজেটে নির্দিষ্ট পরিমাণ খরচটাই সীমাবদ্ধ থাকে, আর লাইফ টাইম বাজেটে নির্দিষ্ট পরিমাণ টাকাটা সীমাবদ্ধ থাকে না। হ্যাঁ, ও যদি রেজাল্ট ভালো পায়, তো ও চাইলে একদিনই $1,000 খেয়ে ফেলতে পারবে। খেয়ে ফেলবে। কারণ হুম, ওর কাজ হচ্ছে কি, বেস্ট রেজাল্ট আনা। হুম, ও যদি বেস্ট রেজাল্ট পায় যে খুব ভালো পারফর্ম করছে, বলে একদিনই খেয়ে ফেলতে পারবে। হুম, হ্যাঁ, হুম। এটাকে লাইফ টাইম বাজেট আর ডেইলি বাজেটের পার্থক্য। বাট ডেইলি ডেইলি যখন বাজেট দেওয়া হয়, তখন ডেইলি বাজেটের সুবিধা কি, যে সে হাজার রেজাল্ট আনো, হি কুড নট ক্রস দ্য ডেইলি লিমিট লিমিট। ডেইলি লিমিট যদি $10 হয়, তাহলে ডেইলি লিমিট $10 ক্রস করবে না। তবে ক্ষেত্রভেদে 15% বেশি এদিক ওদিক কাটবে, হয়। 25% কাটে। ও 25% যায় না, 15% কাটে, হুম, 15% বেশি কাটতে পারে। মানে এটা অল অ্যাভারেজ এরকম হয়, যে 15% এদিক ওদিক হয়। 15% বলতে কি, $100 হলে $115 এরকম। হুম, $100 আর এখানে কাটবে, এটা কি? আরেকটা সুবিধা লাইফ টাইম বাজেটে, যে আমরা যদি সাপোজ আমরা আমরা ল্যাটিন আমেরিকান কান্ট্রি গুলোতে অ্যাড চালাচ্ছি বা ইউরোপিয়ান কান্ট্রি গুলোতে, তো ওরা কিন্তু রাত 12টা পর্যন্ত সবাই জেগে থাকে না। 90% সিটিজেন ঘুমিয়ে পড়ে না রাত 9টার সময়, কারণ তারা দে আর ভেরি কনসার্ন অ্যাবাউট দেয়ার হেলথ। তখন কি হয়, এবং তারা যেমন হচ্ছে ছুটির দিনে সানডেতে বা হলিডেতে তারা হচ্ছে ফ্যামিলিকে সময় দেয়, ওই সময় কিন্তু ওরা দেখা গেলো যে সোশ্যাল মিডিয়া ঘাটেই না। তখন কি হয়, যে আমরা যদি লাইফ টাইম বাজেট দিই, তাহলে সেক্ষেত্রে আবার আমরা হচ্ছে ওই শিডিউল ক্যাম্পেইন করতে পারি। শিডিউল ক্যাম্পেইন বলতে, যে আমি চাচ্ছি যে সকাল 5টা থেকে, ওরা সকালবেলা উঠে যায়, সকালবেলা উঠে মোবাইল ঘাটে কিছুটা সময়, সকাল 5টা থেকে রাত 9টা পর্যন্ত আমি ক্যাম্পেইনটা চালাবো। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা হচ্ছে ওই ওই টাইমটা ফিক্স করতে পারি, যেটা গতদিনে আমাদের ক্লাসে দেখানো হয়েছিল। হুম, বুঝা গেছে? সেক্ষেত্রে স্যার পারফরমেন্স ড্রপ করার কোনো কে থাকবে কিনা? না, পারফরমেন্স ড্রপ করতে পারে, পারফরমেন্স আপ করতে পারে, বাট ও যদি পারফরমেন্স বেশি পায়, তাহলে ও টাকা কেটে নেয়।
এমনও হয়েছে দেখেছি যে পাঁচ $5 দিয়ে রাখছি 3 দিনের জন্য। হ্যাঁ, তো আমি দেখছি যে একদিনই $4.5 কেটে ফেলছে। হ্যাঁ, অর্থাৎ যেদিন অ্যাডটা পারফরমেন্স বেশি ভালো করবে ও সেই দিন মনে করেন যে একদম খেয়ে ফেলবে নি। খেয়ে ফেলবে ও। তখন দেখা গেল যে একটা জবাবদিহিতার আওতায় যেতে হয়, যে কেন আমার এত টাকা, তো আমাদের এত ডলার খরচ হয়ে এলো, আমার তো এটা হওয়ার কথা ছিল না। যে যারা বুঝবে না, কিন্তু ওর যে রেজাল্ট চলে আসছে এটাও দেখছে না। হুম। ভাই $5 উপরে তো আর কাটবে না, তাই না? না, না, কারণ কাটবে না। শুন, এই যে আমরা এখানে যদি লাইফ টাইম বাজেটটা দিই, তখন তো আমরা এদিক ওর টাইম সেট করে দিচ্ছি না। এই যে এই জায়গাটাতে আমরা তো টাইম তিন দিয়ে দিন দিচ্ছি দুই ভাই। দিন পাঁচ হ্যাঁ, ডলার বেশি কিভাবে কাটবে? ও হ্যাঁ, তো টোটাল বাজেটই $5, হ্যাঁ। সর্বোচ্চ $5 কাটবে। আচ্ছা, এটাই। আম- আমরা তো এখানে আর বাংলাদেশে যে বিট বাজেটিং, সেলস ফানেল, এগুলো মানে এখন মানে এগুলো হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজিতে বড় কোম্পানির ক্ষেত্রে কাজ করে। বাট হচ্ছে ছোট কোম্পানির ক্ষেত্রে এগুলো ম্যাটারই করে না। তুমি যদি একটা প্রোডাক্ট, চাইনা প্রোডাক্ট নিয়ে আসো, বললাম না আমি যে গতদিন ক্লাসে, যে একটা কোম্পানি, বড় কোম্পানির ক্ষেত্রে এই জিনিসগুলো ভেরি করবে লং টার্মে গিয়ে, কারণ ওদের কাস্টমার অ্যাকুইজিশন আস্তে 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 বেশি হবে। আর এমনি শর্ট প্রজেক্টের ক্ষেত্রে, কেন আমি ক্যাম্পেইন চালাচ্ছি, সরাসরি সেলস ক্যাম্পেইন, কোনো ফানেলিং টানেলিং কিচ্ছু না, প্রতিদিন সেলস আসছে। হ্যাঁ, এবং রিপোর্ট রেজাল্টও ভালো। তো এটা ডিপেন্ড করে আবার প্রোডাক্টের উপরে, সার্ভিসের উপরে, আমরা কোন প্রোডাক্ট প্রমোট করছি, কোন সার্ভিস সেল করছি, এগুলোর উপর নির্ভর করে। আচ্ছা, গো হেড। ওকে। তাহলে আমরা বিডিং স্ট্র্যাটেজিটা আমরা দেখে আসলাম। তার মানে এগুলো আমাদের পারফরম্যান্স গোল আমাদের দিলাম। পিক্সেলটা নিয়ে অলরেডি আমরা ক্লাস করে ফেলছি এর আগে। পিক্সেল কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে কানেক্ট করতে হয়, কিভাবে ট্যাগ ফায়ার করতে হয়, ওটা অলরেডি হয়ে গেছে। তো বাজেট নিয়ে এখন শিডিউলিং, যদি আমরা এখানে ডেলি বাজেট দেই, এই জায়গাটাতে যদি আমরা ডেলি বাজেট দেই, সেক্ষেত্রে আমরা এখানে এসে শিডিউল করতে পারবো না, কারণ ওটা ডেলি চলবে। ডেলি বাজেটেও কি শিডিউল? শিডিউলটা হচ্ছে যে কখন আমার আজকে স্টার্ট করলাম, আমার ইনডেটটা আমার কত তারিখে গিয়ে শেষ হবে সেটা। আর এটা আমরা ডেলি বাজেটের ক্ষেত্রে শিডিউল করিই না, এটা মনে করেন যে ডে বাই ডে চলতেই থাকে। সো ভেরিফাইং ইউর সেন্স। আচ্ছা, কি বলছে এখানে আমাকে? যাই হোক, করুক ও, বলেই যাক, সমস্যা নেই। তাহলে আমরা যেটা ট্রাফিকে ছিলাম, আসলাম। এখানে আমাদের সব দেখা শেষ। অ্যাড সেটের মধ্যে আমাদের আর কোথাও এখন বাজেট অ্যান্ড শিডিউলিংটা তো আমরা ওখানে ডেলি দিয়ে আসছি। আর ডেলি দিলে মনে করেন যে আমাদের আর ইনডেট দেওয়ার দরকার নেই। কেউ যদি চান ইনডেটটা দেবেন, আদারওয়াইজ ওটা যতদিন চলবে সেক্ষেত্রে আপনি কি বলে দিতে পারেন। অ্যাড সেট স্পেন্ডিং লিমিট, আপনার মনে করেন যে ওই কত টাকা আপনি ম্যাক্সিমাম ডেইলি কত দেবেন, ম্যাক্সিমাম মিনিমাম আপনি কত দেবেন, সেটা আপনি এখানে চাইলে দিয়ে দিতে পারেন। এটা আপনার উপর ডিপেন্ড করবে, আপনার ক্লায়েন্টের উপর ডিপেন্ড করবে যে ভাই তুমি দিনে সর্বোচ্চ কতগুলাকে ইউজ করতে পারো, অথবা সর্বোচ্চ কত ডলার ইউজ করতে পারো এবং সর্বনিম্ন কত ইউজ করতে পারো, এটা আপনি ক্লায়েন্টের উপর ডিপেন্ড করবে। সো আমরা এখন চলে আসছি এখানে লোকেশনে। লোকেশনের মধ্যে আমরা এই এখান থেকে আমরা ইনক্লুড এক্সক্লুড করতে পারি। হ্যাঁ, আমরা সাপোজ এটা এখন হোল বাংলাদেশে আছে, তো এটা আপনারা কান্ট্রি ধরে, রিজন ধরে, আবার যদি আপনার এই এখানে যদি আপনার এই অ্যাড ম্যানেজারের মধ্যে যদি আপনার লোকেশন সেট আপ করা থাকে, অথবা আপনি যদি ক্রিয়েট করতে থাকেন সেভ লোকেশন, সেক্ষেত্রে আপনি ক্রিয়েট করতে পারেন, অথবা যদি এখানে সেভ করা থাকে সেভ লোকেশন সেটাও করতে পারেন। তো আপনি চাচ্ছেন এটাকে আপনি কেটে দেন, আপনি চাচ্ছেন যে আমার শুধুমাত্র কোথায় অ্যাড চলবে, কেবলমাত্র আমার ঢাকায়, এখানে লিখেন ঢাকা। ঢাকা ডিভিশন। এখন আপনি চাচ্ছেন যে এই ঢাকার মধ্যে
এই যে কি টঙ্গী বাড়ি, এই টঙ্গী বাড়িটাতে আমি অ্যাড দেখাবো না। হ্যাঁ, আপনি যদি চান যে আমি এই টঙ্গী বাড়িটাকে কি করব না, অ্যাড দেখাবো না, সেক্ষেত্রে আপনারা চাইলে এখান থেকে এক্সক্লুড করতে পারেন। সাপোজ আপনি কোনো এক জায়গায় দিচ্ছেন, অ্যাড দিচ্ছেন, হ্যাঁ, অ্যাড দিতে দিতে মনে করেন যে কোনো একটা যে জায়গাটাতে আপনার অপ্রয়োজনীয় মনে করবেন যে আমি এই জায়গাটাতে এই এদিককার মানুষকে অ্যাড দেখায় আমার লাভ নেই, সাপোজ, তখন আপনি এখান থেকে এই যে এক্সক্লুড করবেন, দেন এইখান থেকে ড্রপ পিনটা ধরে নিয়ে যায় এখানে ছেড়ে দেবেন। কি রে, এই যে, তখন কি হলো, এই জায়গাটুকুর মধ্যে আর অ্যাড দেখাবে না। আপনার এখান থেকে রেডিয়াসটাও দিতে পারেন যে ওই এলাকার মধ্যে এত, বাবা রে বাবা, সাপোজ এত দেখাবে না, এটা 50 করে দিই আমরা, এটা 50 মাইল। দেন এটারে আমরা মনে করেন যে এটা দিলাম সাপোজ 4 মাইল। এর মধ্যে কি করবে না ও, এই 50 মাইল এই জায়গার এই জায়গাটাতে ও আর কি করবে না, অ্যাড দেখাবে না। বুঝতে পারছেন? তাহলে এবং কি আপনারা চাইলে এখান থেকে বাল্ক ইয়ে করতে পারেন, কি বলে, নিচে করে বাল্ক লোকেশনে ক্লিক এখানে দিতে পারেন। কি রে ভাই, কান্ট্রি, আপনি এখানে একসাথে মনে করেন যে 5টা দেশ 7টা দেশ একসাথে দিয়ে দিলেন, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, সিঙ্গাপুর, এভাবে করে আপনি মনে করেন যে একসাথে দিয়ে দেন এখানে ম্যাচ লোকেশন দেবেন, এখানে সব চলে আসবে। আপনি চাইলে এখান থেকে বাল্ক লোকেশনও সিলেক্ট করতে পারেন। অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, এখানে দেখি আমরা কি আছে। আচ্ছা, এখানে কাস্টম অডিয়েন্স, আপনি অডিয়েন্স ক্রিয়েট করতে পারেন। কাস্টম অডিয়েন্স থেকে আপনাদের লুকে-লাইক অডিয়েন্স থাকে, আমরা এখান থেকে আবার সেভ অডিয়েন্সও করতে পারি, সেভ অডিয়েন্সও ক্রিয়েট করতে পারি। বুঝতে পারছেন? সো এখন এর মধ্যে অ্যাডভান্স প্লাস অডিয়েন্সের মধ্যে আমরা দেখি এখানে আমাদের আছে বয়স। আপনার বয়সটা নির্ভর করবে আপনার টোটালি আপনার প্রোডাক্টের উপর। আপনার প্রোডাক্ট যদি মনে করেন যে কোনো একটা নিউবর্ন বেবির জন্য হয়, সেক্ষেত্রে এই 65 মানুষের তো আর পড়বে না। সেক্ষেত্রে আপনি এখান থেকে আহ বাবা রে বাবা, আচ্ছা যাই হোক, নিউবর্ন বেবির ক্ষেত্রে যদি কোনো পোশাক আশাক বিক্রি করতে চান, সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ কত করতে পারেন বলেন তো? 55, আচ্ছা 56, 57 এরকম থাকুক। কারণ হচ্ছে কি, না, এত 45 দেন। এত এত বয়সের মানুষের বাচ্চা চারটে হবে না। কত বয়সের মানুষ বাচ্চা হইলো 45? হ্যাঁ, 45। আচ্ছা, আর যে আমরা যদি নিবন বেবির আপনার প্রোডাক্ট হয়, সেক্ষেত্রে আপনি এই যে 18 থেকে 45 দিলেন, এবং আপনি পুরোটা কি করবেন, এখানে অল জেন্ডারটা থাকুক, এই ডিটেলস টার্গেটিংটাতে আপনি সুন্দর করে তাদের প্যারেন্টসদের ইয়ে করবেন। হ্যাঁ, তাদের কি করবেন, এটা নিয়ে কি ভাই আপনি কথা বলবেন নাকি, এই ডিটেলস ডেমোগ্রাফিটা নিয়ে, ডিটেলস টার্গেটিংটা নিয়ে? হ্যালো ভাই, ভাই আছেন জুমে? স্যার রা- নাই মনে হচ্ছে দাদা। দেখে আসি ভাই আছে কি না। নাই নাই নাই। নাই, ওকে, যেহেতু নাই তাহলে শেষ করে দিন, আমরাই চালাই নাকি, হ্যাঁ। যতদূর পারি, কি জি বলেন? ভাই। আছেন তো নাকি, হ্যাঁ। নাকি জি ভাই আছি। নাকি ধৈর্য হারায় যাচ্ছে? ভাই চালিয়ে যান ভাই। অলরেডি 1 ঘন্টা হয়ে গেল কিন্তু। প্রদীপ ভাই, হুম, স্যার আমাদেরকে ক্লাসের একটা লিংক দিয়েছিল, ওই লিংকটা তো কাজ করতেছে না আচ্ছা ঠিক আছে, আমাদের। ওটা দেখতেছি, ওটা পরে। ওকে, তাহলে ডিটেলস টার্গেটিংটা, এটা মেসি। ডিটেলস টার্গেটিংটা পুরাটাই আপনার প্রোডাক্টের উপর ডিপেন্ড করবে ভাই, বুঝছেন? ডিটেলস টার্গেটিংটা পুরাটাই আপনার কি বলে
প্রোডাক্ট আপনার যে সার্ভিস সেটার উপর ডিপেন্ড করবে। এখন মনে করেন যে আহ, একটা কোনো কিছু কথা বলেন তো, যে সেটা নিয়ে আমরা ডিটেলস টার্গেটিংটা দেখি। হ্যালো। পরিচিত পরিচিত পণ্য বলেন, তাহলে সবাই ভাই বুঝতে ভাই সুবিধা হবে। হুম। ভাই যাদের মনে করেন মুভি মানে টি শার্টের উপর আকর্ষণ তাদেরকে। তারপর কি করতে হবে? টি শার্টের উপর। হ্যাঁ, টি শার্টের আচ্ছা, উপর আকর্ষণ। আমরা একটু চ্যাট জিপিটির কাছে যাই। হ্যাঁ, চ্যাট জিপিটির কাছ থেকে আমরা অডিয়েন্স নিয়ে নিই, ঠিক আছে? হুম। কেন রে, লগ ইন করতে হবে কেন? তুমি কি আমারে ভুলে গেছো? এত সহজেই ভুলে গেলা বাবা? এত ভুললে হবে না তো, ভুলে যাও কে? আচ্ছা, আমার এখানে ইআরপিটা অ্যাড করা আছে, সো আমি চাইলে দুইভাবেই অডিয়েন্সটা রিসার্চ করতে পারি। একটা হচ্ছে, দুইটাই দেখাচ্ছি। সো আচ্ছা, আসছে এআই আর পিএমটা আমার অ্যাড করা আছে। আমি চাইলে দুইভাবে দেখাই, হ্যাঁ, দুইভাবে দেখাই। আমি দেখাই এখানে ফেসবুক, হ্যাঁ ফেসবুক অ্যাড, ফেসবুক হাই কনভার্টিং অ্যাডস কপি, অ্যাডস অডিয়েন্স জেনারেট, না আমাদের অডিয়েন্সটাকে জেনারেট করতে হবে। ওকে, আহ আই হ্যাভ টি শার্ট, না রে, আই হ্যাভ a টি শার্ট বিজনেস। ওকে, ঢাকা বাংলাদেশ দেই না, ঢাকা বাংলাদেশ। ওকে, এটাকে আমরা কপি করি। আচ্ছা, এখানে আমাকে কিছু দিতে হবে না, হ্যাঁ, আমাকে গিভ মি, এগুলো দিতে হবে না, কিছু দিতে হবে না, জাস্ট একটা ক্লিক মারো। ও সুন্দর করে একটা অ্যাড কপি দিয়ে দেবে, হ্যাঁ। দুইটা দিছে। আচ্ছা, দিক। ও আমাদের এজটা, ও এজটাও সিলেক্ট করে দিছে অলরেডি। সো আচ্ছা, দেও দেও, কি দিচ্ছ দেও। আহা হা, কিরে ভাই, পরে কেউ থামাও। থামো বাবা, তুমি তো ভাষাই চেঞ্জ করে দিচ্ছ। ও তো ভাষায় চেঞ্জ করে ফেলছে। হ্যাঁ, এগুলা কি করছো ও? ঢাকা বাংলাদেশ এডুকেশন মানে ইউনিভার্স। আমার এটা চলবে না, তুমি আবার ওই প্রথম চ্যাট জিপিটি থেকে ই করো, আপনি কি অর্ডার লিখছিলেন? দিও। গিভ মি ল্যাঙ্গুয়েজ, ডিটেইলস। ল্যাঙ্গুয়েজ, কন্টিনিউ। ল্যাঙ্গুয়েজটা আমার উল্টা পাল্টা হয়ে গেছিল, হ্যাঁ, সো মাফ করবেন। ল্যাঙ্গুয়েজটা ওখানে অটোমেটিক সিলেক্ট করা ছিল, ও ধরে ফেলছে অটো। ধরো, ওকে, আমরা আবার নতুন করে করে, হ্যাঁ, ওই ওই ওইটাই দেব। তবে এবার ও
ইংলিশে দেবে, আশা করি ইংলিশে দেবে, আশা করি ইংলিশে দেবে। ওকে, দিচ্ছে। অ্যাড কপি দিচ্ছে দুইটা। তোর 35 প্রাইমারি মেলস বাট অলসো ফিমেল ইন্টারেস্ট ইন ফ্যাশন। ওকে, মেল ফিমেল দুইটাই লোকেশন এত দিল, সেকেন্ডারি ইউনিভার্সিটি লেভেল এডুকেশন। আচ্ছা, স্টুডেন্ট ইয়াং প্রফেশনাল, আচ্ছা দিছে। মিডিল ইনকাম, আচ্ছা। ফ্যাশন রিলেটেড ক্লথিং, টি শার্ট, শার্টওয়্যার, আচ্ছা। অনলাইন শপিং এর মধ্যে দিছে এটা। এই আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আচ্ছা, এটা আচ্ছা। ফুটবল ক্রিকেট কেন ঢুকাইছে? আচ্ছা, যে যদি স্পোর্টের মধ্যে টি শার্ট থাকে আর কি, আচ্ছা। আচ্ছা, লোকেশন ইভেন্ট ফেস্টিভ্যাল, আচ্ছা। মধ্যে এটা বাজেট ট্রাভেল মধ্যে বাজেট ট্রাভেল, এইগুলো ঢুকেছে আমাদের এতগুলো। প্রিভিয়াসলি সাকসেসফুল টার্গেটিং অ্যাডস এত, আচ্ছা। প্রিভিয়াস মানে এই কয়েকটার মধ্যে ও সাকসেস পাইছে, হ্যাঁ। যার জন্য বলছে ফ্যাশনের মধ্যে হাইলি ইফেক্টিভ এত রিলেভেন্ট অনলাইন শপার, আচ্ছা। অডিয়েন্স কম্পিটিটর, আরবান ইউথ মার্কেট, অনলাইন শপিং ট্রেন্ড, লোকাল স্পট, আচ্ছা। ওকে, আমরা তাহলে কি করি দেখেন। আহ আমাদের বয়স বলে দিছে, প্রাইমারি মেল ফিমেল আমরা দুটাই দিতে পারি। চলে আসি কাছাকাছি। আচ্ছা, আমাদের আমার 35 দিছে না ও, মেবি আমরা 40 দিই। হ্যাঁ, টি শার্ট তো, টি শার্ট মানুষ পরে না, 40-40-এর মানুষ পরে না। ডেমোগ্রাফিক, ডেমোগ্রাফিকের মধ্যে আমাদের ও কি বলছে এত, আচ্ছা। ও, এডুকেশন লেভেল, আচ্ছা। সেকেন্ডারি অ্যান্ড ইউনিভার্সিটি, আচ্ছা। ডেমোগ্রাফিক, এডুকেশন, এডুকেশন লেভেলটা দিছে ও হচ্ছে, এ মাইক্রোফোন কার রে ভাই? আমার কলেজের দেওয়া যায়, উম হাই স্কুল গ্রেড দেওয়া যায়, কলেজ গ্রেড দিলাম, অ্যাসোসিয়েট ডিগ্রি কলেজ গ্রেড, ইন কলেজে যারা পড়ে, ইন ইন গ্র্যান্ড স্কুল, ইন হাই স্কুল দেওয়া যায়, যারা হাই স্কুলে পড়ে মাস্টার্স ডিগ্রি ছেলে পেলে টি শার্ট পড়বে, কেন পড়বে না। স্যাম হাই স্কুল ফিল্ড অফ স্টাডির মধ্যে আমরা এখানে সার্চ করতে হবে, গেলাম না। আহ, এটাতে কি দিব? আচ্ছা, এটাতে আমরা যদি ফাইন্যান্সিয়ালের মধ্যে দেখি, ইনকাম ও বলছে মিডিলে, মিডিলে বলছে প্রফেশনাল, স্টুডেন্ট, ইয়াং প্রফেশনাল, আচ্ছা এন্টারপ্রেনার, আচ্ছা। এগুলা নিয়ে আছে কিনা দেখতে হবে আদৌ। স্টুডেন্ট, স্টুডেন্টস, স্টুডেন্টস ডেমোগ্রাফিকের মধ্যে স্টুডেন্টস দেখি আমরা, হ্যাঁ। আম- আচ্ছা, স্টুডেন্টস থেকে, স্টুডেন্ট মেডিকেল স্টুডেন্ট সে কি মনে করেন যে ইয়াং ইউনিভার্সিটি স্কুল, আচ্ছা দেওয়া যায় সেটা। যেহেতু ইয়াং, ইয়াং ইয়াং ছেলে ফেলে তো। কিরে ভাই, চলে গেল কেন? আরো হয় না? ভাইয়া বিহেভিয়ার টেকিংটা একটু দেখাই দিও। হ্যাঁ, যাচ্ছি। এত ঝামেলা শুরু করে দিছে রে। একটু ছোট করি। ওকে। ন্যাশনাল, ন্যাশনাল তো ইউনিভার্সিটি অফ বার্থ, হাই এডুকেশন, কি ন্যাশনালিটি,
দেখেন, আপনারা মেডিকেল এমপ্লয়ীদের দিতে যাবেন না, ওরা যেহেতু এমপ্লয়ি, স্টুডেন্ট যারা ইন্টারেস্ট আছে এডুকেশনে তাদেরকে দিলাম। দেন ওকে আর কি বলছে, ইয়াং প্রফেশনাল, প্রফেশনাল, আচ্ছা এটা নিয়ে কি আদৌ আমাদের কিছু আছে কিনা দেখি, হ্যাঁ। আচ্ছা নাই, ইন্টারপ্রেনার, এই ইন্টারপ্রেনার নিয়ে আবার অনেকে মাতামাতি শুরু করে দেবে, তখন বলবে আপনি বানান উচ্চারণ করতে পারেন না, এন্ট্রোপানা, এন্টারপ্রেনারশিপ, এগুলো আপনাদেরকে কি করতে হবে, অডিয়েন্স আপনাকে রিসার্চ করতে হবে। এটা আমি এতটা সময় দিচ্ছি না, হ্যাঁ, আমি এতটা সময় দিচ্ছি না, যার কারণে হচ্ছে এখন দেখেন এই ফ্যাশনের মধ্যে চলে আসি। ফ্যাশন ইন্টারেস্ট তার কি, আমরা যদি এখানে ব্রাউজ করি, এই যে ইন্টারেস্টের এখানে আপনি ফ্যাশন, বিজনেস ইন্ডাস্ট্রি দেখতে পাবেন, ফ্যাশনটা কই, ফ্যাশন ড্রিঙ্ক, আচ্ছা হবিজের মধ্যে থাক, ফ্যাশন আমরা ডিরেক্টলি সার্চ করে, হ্যাঁ, এই যে ফ্যাশন এডিটর, ফ্যাশন, আচ্ছা ফ্যাশন ফটোগ্রাফি, ইন্টারেস্ট, ফ্যাশন ডিজাইন তো না, ফ্যাশন সুইট, আচ্ছা স্ট্রিট ফ্যাশন, যারা হচ্ছে রাস্তার রাস্তার জিনিসপাতি পছন্দ করে আর কি, স্ট্রিটের, আচ্ছা ফাস্ট ফ্যাশন, এগুলো আপনারা অডিয়েন্সটাকে রিসার্চ করবেন, হ্যাঁ, আপনারা এই অডিয়েন্সটা রিসার্চ করবেন, এই অডিয়েন্স রিসার্চ নিয়ে অথবা জন্য আরেকটা ক্লাস আপনাদের নিতে পারে। সো এই যে এখানে দিলাম, হ্যাঁ, এইখানের মধ্যে এই যে দেখেন অলরেডি বলে দিছে, হ্যাঁ, যে যাদের ইন্টারেস্ট কি, যাদের ইন্টারেস্ট এই এই রিলেটেড, অবশ্যই এই যে অনলাইন শিপিং এর মধ্যে এঙ্গেজ অফারটা রাখবেন, হ্যাঁ, এখানে অবশ্যই কি রাখবেন, অনলাইন শপার, যেটাকে অনলাইন অনলাইন শিপিং, ভাই উপরে গেল, উপরে গেল। আরে অনলাইন অনলাইন শিপিং, এই অনলাইন শিপিং এর মধ্যে আরো ইয়ে থাকে, কি বলে ক্যাটাগরি থাকে, হ্যাঁ, ফ্যাশন অ্যাপিয়ারেন্স, দাঁড়া আমি যদি ব্রাউজ, আচ্ছা ও সাজেস্ট করুক তো, সাজেস্ট কি করছে, স্মেল, স্মল বিজনেস ওনার শপিং রিট, আচ্ছা আচ্ছা অনলাইন শপ, যাদের বিহেভিয়ারের ক্ষেত্রে বেশ কিছু একটা ওখানে বিহেভিয়ার দিয়ে রাখছে। তবে আপনারা এই যে শপিং অ্যান্ড ফ্যাশন এই জায়গায় দেবেন, যে তার এটা বিউটি দিয়ে লাভ নাই, সেটা ক্লোথিং এর দেবেন, ক্লোথিং এর মধ্যে এই যে ক্লোথিং অ্যাপিয়ারেন্স, এগুলো আপনারা মেন ক্লোথিং দেবেন, ভাইয়া, শুজ, যারা নিউ রিলেশনশিপে গেছে এটা। হ্যাঁ দেওয়া যায়। তারা তো মনে করো যে তোর গার্লফ্রেন্ড ওর বয়ফ্রেন্ডকে টি শার্ট একটা দিতেই পারে। হ্যাঁ, তো এটা একটু সিলেক্ট করে দেখাও তো। নিউ রিলেশনশিপ টার্গেট করা যায়, সমস্যা নাই। তোমার কয়টা দরকার? দিলাম রিলেশনশিপ স্ট্যাটাস, যারা হচ্ছে ইন এ রিলেশনশিপ আচ্ছা আচ্ছা, এখানে। দিলাম, শান্তি, হ্যাঁ, বুঝতে পারছি। শান্তি, শান্তি। ওকে। তাহলে আমরা অডিয়েন্সটা শোনেন, অডিয়েন্সটা আপনারা রিসার্চ করবেন, ঠিক আছে, এখানে দেখবেন প্রতিটা জিনিস আপনারা দেখবেন, এই যে ডেমোগ্রাফির মধ্যে কি আছে, ইন্টারেস্টের মধ্যে কি আছে, বিহেভিয়ারের মধ্যে কি আছে, যেহেতু মানে ধরে ধরে আচ্ছা আচ্ছা, বলে চ্যাট অনেক, জিপিটি, চ্যাট জিপিটির যে ফর্মটা ক্রিয়েট করলাম, এটা হ্যাঁ, একটু দেখাই দিতাম। এটা, হ্যাঁ। আমি জাস্ট শুধু ওকে কমেন্ট না করছি না, আই হ্যাভ নিচের এ, এই কমান্ড কমান্ড টুকুর এই যে যে ফর্মটা, এই যে দেখো হ্যাঁ, আউটপুট, এই যে গেট সিচুয়েশন, এটা যে করলাম, বা আমরা যদি সার্চ করি তাহলে কি কমান্ডটা দিব? ডাইরেক্ট একটা কমান্ড যদি দিতা, যেন এরকম ভাবে প্যারা প্যারা করে লিখে দেয় আর কি। হ্যাঁ এটা প্রত্যেকটা দিলে দিবে, ও প্রত্যেকটা দিবে তো, আর তুমি প্রত্যেক এটা আমাকে দাও, আমার কাছে দিলে কিন্তু এরকম প্যারা প্যারা করে লিখে দিবে না, আমাকে দিবে না, ডাইরেক্ট কারণ তুই দিবে। তো তুই তো সঠিকভাবে ইউজ করতেছিস না, আমি সেটাই সঠিকভাবে ইউজ করছি, যার কারণে আমাকে প্যারা করে দিছে ও। হ্যাঁ, এই প্যারা করাটাই তো দেখতে যাচ্ছি। সেটা একটা এক্সটেনশন আছে যেটা এআইআরপিএম, এটাকে অ্যাড করে নিতে হয়। এখন দেখেন
প্লেসমেন্টটা আমরা কোথায়, আমাদের এই অ্যাডটা প্লেসড হবে কোথায়, অর্থাৎ আমাদের এই অ্যাডটা কোথায় কোথায় দেখাবে। যদি অ্যাডভান্টেজ প্লাস প্লেস দিয়ে দিই আমরা, সেটা হচ্ছে ফেসবুকের রিকমেন্ডেড, ও ওর মতো করে অ্যাড দেখাবে, কারণ হচ্ছে এখানে প্রায় 60,000 ওর পার্টনারশিপ আছে অ্যাড। হ্যাঁ, যেখানে ও কি করবে তাদেরকেও অ্যাড দেখাবে, কারণ অনেকে মনে করেন যে লুডো গেম খেলতেছে, লুডো খেলতে খেলতে ওদের গেম দেখাবে। কেউ মনে করেন যে আহ, এটা যদি না দিই চলবে না? চলবে। এখন আমরা শুনেন ম্যানুয়াল দেব, কারণ আমরা চাই না যে ও ওর মতো করে অ্যাড দেখাক, আমরা আমাদের মতো করে অ্যাড দেখাবো। আমরা চাই না সেটা মেসেঞ্জারের মধ্যে দেখাক, আমরা চাই না তার ওই যে অডিয়েন্স নেটওয়ার্ক আছে, 60,000 65,000 অডিয়েন্স নেটওয়ার্ক আছে তার। আমরা যদি বিজনেস ম্যানেজার থেকে অ্যাড, এই যে এখান থেকে, সরি, অ্যাডস, দাদা একটু টাইনে দেন, রেকর্ডিং প্রায় 2 ঘন্টা হয়ে যাবে কিন্তু, হোক দেখুক। আচ্ছা, ঠিক কাইন্দে আছে, ফেলবে সব। ঠিক আছে। তাহলে অডিয়েন্স নেটওয়ার্ক, হ্যাঁ অডিয়েন্স নেটওয়ার্ক হচ্ছে ফেসবুকের কিছু অডিয়েন্স নেটওয়ার্ক আছে যেটার সাথে ওর পার্টনারশিপ করা আছে, সেই বিভিন্ন অ্যাপস গুলো আছে সেগুলোতে সে অ্যাড দেখায়। আমরা চাই না সে আলতু ফালতু অ্যাপসের মধ্যে, কেউ পাবজি খেলতেছে, পাবজি খেলতে খেলতে ওইখানে পাবজিতে অ্যাডস দেখতেছে আমাদের টি শার্টের, দরকার নাই। সে আদৌ সেটার উপর ইন্টারেস্ট কিনা আমরা কি জানি। হুম। সো এটা আমরা মনে করেন যে আমাদের ইচ্ছা মতো আমরা দেখাবো, সেটা কোথায়, ফেসবুক আর ইনস্টাগ্রাম। চাইলে আপনি ইনস্টাগ্রামটাও বাদ দিয়ে দিতে পারেন, কেবলমাত্র ফেসবুকে দেখবেন। এখন ফেসবুকের মধ্যে আবার কোথায় কোথায় দেখাবে ভাই, নিউজ ফিডে, ইনস্ট্রিম, আচ্ছা, নিউজ ফিডে দেখাবে, স্টোরেজ অ্যান্ড রিলসের মধ্যে দেখাবো না আমি রিলসের মধ্যে, দরকার নাই আমার রিলসে দেখানোর। ইনস্ট্রিম ফর ভিডিও, হ্যাঁ ভিডিও চলতে চলতে অ্যাড একটা আসবে, দিলাম। সার্চ রেজাল্ট দিলে দেবেন, না দিলে নাই। মেসেজের মধ্যে কখনোই না। আমরা মনে করেন যে ফেসবুকের মধ্যে যদি আমরা মেসেজ করতে যাই, মেসেজের মধ্যে যদি অ্যাড চলে আসে, এই যে এই জায়গাটাতে যদি মাঝে মাঝে অ্যাড আসে, রে ভাই করে অ্যাড নাই, নাই রে, নাই, এটাতে আসবে মনে হয়, তুরি, এই জায়গাটাতে অ্যাডস আছে, হ্যাঁ এই জায়গাটাতেও অ্যাড চলে আসে, এই জায়গাটাতে অ্যাড চলে আসে, ঠিক আছে। এই মেসেঞ্জারের মধ্যেও অ্যাড আছে, সেটা মোবাইলে আসে বেশি। তো মোবাইলে দেখবেন যে মোবাইলে অ্যাড চলে আসে মেসেঞ্জারের মধ্যে। আপনি যদি চাইলে এই মেসেজের মধ্যে দেখাতে চাইলে দেখাতে পারেন, আদারওয়াইজ আপনি জাস্ট কি করলেন, নিউজ ফিডের মধ্যে, নিউজ ফিড বলতে কি, এই ফিড, এই ফিড, এই ফিড, এই যে এই ফিড, হ্যাঁ এই ফিড, এই ফিডের মধ্যে এই ফিড, আবার এখানেও আছে, এখানেও দেখাবে, সাইডেও দেখাবে। হ্যাঁ আমরা চাই এই নিউজ ফিডে, প্লাস হচ্ছে আমি কোনো একটা ভিডিও দেখতেছি, এই যে আমাদের আপামনি ব্যাডমিন্টন খেলতেছে, হ্যাঁ এই যে মনে করেন যে সাপোজ এটা ভিডিও চলতেছে, এই ভিডিওর মধ্যে এই অ্যাডটা চলে আসছে। তো তাহলে আমরা এখানে নিজেরাই কন্ট্রোল করতে পারি সেটা, ঠিক আছে। আমরা কি করতে পারি, নিজেরাই সেটাকে কন্ট্রোল করতে পারি। ওকে, দেন এটা দিলাম। নেক্সট, অ্যাডের মধ্যে দেখি আমরা কি করতে পারি, অ্যাডের মধ্যে অ্যাড নেম দিলাম, পার্টনারশিপ অ্যাড কখনোই দেখাবো না। এখানে আমরা এসে আমরা কোন পেজে সেটাকে দেখাতে মানে আমাদের কোন পেজে আমরা করব, ইনস্টাগ্রাম যদি অ্যাকাউন্ট থাকে সেটা কানেক্ট করে নেবেন। এখানে আপনার সেটা কি আদৌ আপনি কি চাচ্ছেন যে ওই পেজের, এই পেজের সেই কোনো এক্সিস্টিং কোনো পোস্ট, নাকি চাচ্ছেন আপনি একটা নিউ ক্রিয়েট করবেন, নাকি মনে করেন যে এখান থেকে আপনার আবার ইউজ ক্রিয়েটিভ হাব মকআপ দিয়ে আবার ক্রিয়েট করবেন, ক্রিয়েট করা যায়। না আপনারা চাইলে এখান থেকে মনে করেন যে ইউজ এক্সিস্টিং পোস্ট, ওই পোস্টটা এখানে এসে আহ, ইয়ে করে দেবেন, এখানে কি বলে, আসতেছে না এদিক, না আসুক, সমস্যা নাই। এখন না আসতে, অনেকক্ষণ হয়ে গেছে তো, না আসতে পারে, ঠিক নেই। আপনার যদি ওয়েবসাইটের লিঙ্ক থাকে, ওয়েবসাইটের ইউআরএল দিয়ে দেবেন, সাথে
কয়টা পোস্ট পোস্ট সিলেক্ট করে দেন, দিয়ে দেন একটা সিলেক্ট করে। কিরে ভাই, দিলাম এক্সিস্টিং পোস্টটা সিলেক্ট করে দিলাম। এই পোস্টের উপর সে অ্যাড দেখাবে, দিলাম। চাইলে ক্রিয়েট পোস্ট করতে পারেন, চেঞ্জ করতে পারেন। এরপর আচ্ছা, প্রাইমারি টেক্সট। এখন এখানে মনে করেন যে ভাই এক আহ, জায়গাতে আমি বুঝলাম না, একটু দেখাবা? কি উপরের দিকে যাও, উপরের দিকে যাও, উপরে 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 যাও। প্রথমে যেটা আসলো না, যে এটা বললা যে আসলো না, ওইটা কিসের জন্য আসলো না আর কি ওটা? হ্যাঁ, এটা এখানে। মাঝে মাঝে এই জায়গাটাতে যখন আমরা এই যে ইউজ এক্সিস্টিং পোস্ট করি না, এই জায়গাটাতে মাঝে মাঝে এইখানে পোস্টটা আমার চলে আসে যে কোন অ্যাডটাকে আমরা এক্সিস্টিং করতে চাই। কিন্তু ঠিক করছে ও আবার নিচে এখানে আমরা দিয়ে দিছে, চিনাই দিই। অ্যাড ক্রিয়েটিভে অনেক সময় আসতে চায় না। হুম। অনেকের দেখ অনেকের দেখবেন যে আসবে না। এখানে এক্সিস্টিং পোস্ট করার পরেও এই জায়গাটাতে অ্যাড ক্রিয়েটিভে দেখবেন, এখানে ওইখানে আবার ওইটা নাই, লেখা আছে অ্যাড। এই অ্যাড সেট আপ নাই, অ্যাড সেট আপ না থেকে অ্যাড ক্রিয়েট অ্যাড, এই ক্রিয়েট অ্যাড আছে আর এইটা আছে, এই যে অ্যাড ক্রিয়েটিভে অ্যাড ক্রিয়েট আছে। বুঝতে পারলি? হ্যাঁ। ওইটুকু নাও থাকতে পারে। এখন প্রাইমারি টেক্সট এটা আমার সিলেক্ট করা আছে, আমি যদি এখান থেকে সিলেক্ট করতাম, আমি যদি নিউ পোস্ট করতাম, সেক্ষেত্রে আমার আমি সাপোজ আমি যদি এখান থেকে যদি আমি নিউ পোস্ট ক্রিয়েট করতাম, ওয়েবসাইটটা এসব দিলাম, এই যে এখান থেকে আমি যদি একটা অ্যাড দিতাম, সাপোজ আপলোড, বাবা যেখানে সেখানে যাইস না, যার তার ছবি বের হয়ে যাবে তো। আচ্ছা, দিলাম একটা, এই প্রোডাক্টের বিজ্ঞাপন দিতে চাচ্ছি আমি। দিলাম, এই সাইজে দেখাবে, ঠিক আছে দেখাও। ওকে, দেখাও। ওকে, কোথায় কোথায় দেখাবে? স্টোরি, ফিডে, স্টোরি, স্টোরেজে কেন? ফেসবুক স্টোরি, ফেসবুক রিলস, আমরা তো ওদিক সিলেক্ট করে আসিনি, তারপরে এখানে দেখাচ্ছে। আচ্ছা, আমি আর ওদিক ব্যাক না গেলাম। মাইক্রোফোন কার? এখানে আবার বলছে একটা প্রাইমারি টেক্সট দেবেন। প্রাইমারি টেক্সট চাইলে আপনি একাধিক টেক্সট অ্যাড করতে পারেন এখানে। ওই প্রোডাক্টের উপর একাধিক টেক্সট অ্যাড করতে পারেন, সাথে একটা ডেসক্রিপশন আছে, আপনি এখানে একটা নিচে ডেসক্রিপশন অ্যাড করে দিতে পারেন। এখানে মনে করেন যে একাধিক কে দিচ্ছে না এটা। আচ্ছা, যাই হোক, লাল, আচ্ছা, দিলাম। দুইটার বেশি মেবি মনে হয়, পাঁচটা ডেসক্রিপশন দিচ্ছে, দুইটার বেশি হেডলাইন মনে হয় দেওয়া যায় না। এখানেও পাঁচটা করছে। আচ্ছা, যাই হোক, প্রাইমারি টেক্সট করছে পাঁচটা, এটাও করছে পাঁচটা। আগে মনে হয় দুইটা ছিল নাকি জানি এরকম। ওকে, গুড। হ্যাঁ, দেন আমরা চলে আসি এডিট ইনফো। এগুলো আমার দরকার নাই, কেটে কল টু অ্যাকশন বাটন দেখান উপরে, ও, কল ও টু অ্যাকশন কল টু বাটন। বাটন, এই যে। এখন আমার কল টু বাটনটা কি? আমার এই প্রোডাক্টটা ভাই সুন্দর করে দেখা, এই প্রোডাক্ট এমন এক প্রোডাক্ট ভাই, এই প্রোডাক্ট আমি লিঙ্ক লার্ন মোরে না ভাই, তুই আমার সুন্দর করে মেসেজ কর। কই ভাই মেসেজ, কই গেট মেসেজ, কই গেট আপডেট সোর্স, গেট অফার, কোনটা কাজ দিতে পারি আমরা? কারণ এই প্রোডাক্টের তো মনে করেন যে ইয়া করা যাবে না, সো আমরা ডিরেক্ট কন্টাক্ট। এখানে তো গেট মেসেজটা কই? নাই, গেট মেসেজ কই? আচ্ছা, গেট মেসেজের জায়গায় আমরা কি করলাম, কোনটা কাজ দিয়ে দিলাম। হ্যাঁ, সে কি করবে? প্রোডাক্ট নিতে চাইলে আমাদের সাথে সরাসরি এখানে আমরা, আচ্ছা, সেটা কন্ট্যাক্টে আমরা কোথায় নিব? আমাদের হোয়াটসঅ্যাপে নিতে পারি, সেটা মনে করেন যে কলে নিতে পারি। এখানে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করাই দিব। আবার চাইলে মনে করেন যে, তবে হোয়াটসঅ্যাপটা অবশ্যই বিজনেস হোয়াটসঅ্যাপ হতে হবে, ঠিক আছে? অথবা কলেও দিতে পারে, এখানে নাম্বার দিয়ে দিলাম, এই নাম্বার, এই নাম্বারে সে করবে। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ হলে হোয়াটসঅ্যাপে দিতাম, যার যেখানে। এখন এখানে দেখেন, ট্র্যাকিং এর ক্ষেত্রে সেট আপ ইভেন্ট, ইভেন্ট সেট আপ কি করতে হবে বলেন তো? এটা পরে ইভেন্ট সেট আপটা, দেন ইউআরএল প্যারামিটার অপশনাল, দিলে দিলেন, না দিলে না দিলেন, সুন্দর করে অ্যাড পাবলিশ করে দেন।
বিসমিল্লা বইলা। সো কার্ডই নাই আমার, দিব কি তোরে? এ পর্যন্তই আমরা, শেষ। আর এর মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমি রেকর্ডটা অফ করে দিই, তারপর প্রশ্ন করেন। কারণ অনেক কথাবার্তা হইলো, আপনাদের ধৈর্য তো এতক্ষণ ধরে ছিল এটা। কতজন আছে আর? 35, রেকর্ডটা অফ করে দেন।